السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد، فقد قال الله تعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত প্রশংসা, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে বিভিন্ন গোত্রে, বিভিন্ন বংশে, বিভিন্ন জাতিতে বিভক্ত করেছেন। এটি আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন। আল্লাহ রাব্বুল আলামিন যারা আমাদের আত্মীয়, যাদের সাথে আমাদের আত্মীয়তা রয়েছে, তাদের সাথে সৎ আচরণের আদেশ করেছেন এবং তাদের সাথে খারাপ ব্যবহারের এবং অসৎ আচরণের সম্পর্কে সাবধান করেছেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ সম্পর্কে আমাদেরকে সতর্ক করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এ সম্পর্কে যা কিছু বলেছেন তার বিস্তারিত বিবরণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা পেয়েছি। আজকের বিষয়বস্তু আত্মীয়দের সাথে সুসম্পর্ক এবং তাদের হক প্রাপ্য সম্পর্কে, যাকে আরবি ভাষায় বলা হয় সিলাতুল আরহাম। যাদের সাথে আত্মীয়তার সম্পর্ক আছে, রাহিমের সম্পর্ক আছে। সিলাতুল আরহাম আরবিতে এই জন্যই বলা হয় আত্মীয়দের সাথে সম্পর্ককে বা আত্মীয়তার বন্ধনকে অটুট রাখাকে, যে তাদের সাথে রাহিমের অর্থাৎ জরায়ুর সম্পর্ক আছে। যাদের সাথে এই রাহিমের সম্পর্ক আছে তাদেরকে বলা হয় আত্মীয়, এবং তাদের সাথে বিশেষভাবে, এছাড়াও বেশ কিছু আত্মীয় আছে যাদেরকে আমরা আমাদের ভাষায় আত্মীয় বলে থাকি, কিন্তু তাদের সাথে হয়তো জরায়ুর সম্পর্ক নেই, রাহিমের সম্পর্ক নেই। এজন্য তাদের হক থাকলেও তাদের হক সেই সব লোকদের তুলনায় কম যাদের সাথে সম্পর্ক রয়েছে রাহিমের। এবং এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন তার ইবাদতের পরে তাদের সাথে সৎ আচরণের। এই ক্ষেত্রে অনেক আয়াত রয়েছে এবং প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক হাদিসও রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার প্রথম আয়াতে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব, ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, তোমাদের সেই পালনকর্তাকে ভয় করো যিনি তোমাদেরকে একজন মানুষ থেকে সৃষ্টি করেছেন। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ প্রথম সৃষ্টি করলেন, তার মাধ্যমে পৃথিবীর সমস্ত মানুষকে সৃষ্টি করেছেন। তাহলে আমাদের প্রত্যেক মানুষের সাথে সম্পর্ক আছে। এদিক দিয়ে ধরলে প্রত্যেক মানুষের সাথে আমাদের এক আত্মীয়তার সম্পর্ক আছে। খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং সেই নফস থেকে অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে তার জোড়া সৃষ্টি করলেন, অর্থাৎ হযরত হাওয়াকে সৃষ্টি করলেন। ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, এবং তাদের মাধ্যমে হযরত আদম এবং হাওয়ার আলাইহিস সালামের মাধ্যমে অনেক নারী এবং পুরুষ, অগণিত নারী এবং পুরুষকে বিস্তার করলেন, সারা বিশ্বে ছড়িয়ে দিলেন। ওয়াত্তাকুল্লাহ, সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহকে ভয় করো। ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি, সে আল্লাহকে ভয় করো যে আল্লাহর নাম দিয়ে
যে আল্লাহর দোহাই দিয়ে তোমরা এক অপরের কাছে কিছু চেয়ে থাকো। এটি মানুষের প্রকৃতি, যারা আল্লাহ বিশ্বাসী তাদের, যে কোনো কিছু কারো কাছে চাইতে হয়, যাত্রা করতে হয়, তাহলে আল্লাহর ওয়াস্তা দিয়ে, আল্লাহর দোহাই দিয়ে চেয়ে থাকে। আল্লাহর ওয়াস্তে একটু আমাকে এই কাজটি করে দাও, আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু ধার খরচ দাও, আল্লাহর ওয়াস্তে আল্লাহর উদ্দেশ্যে একটু আমার উপর দয়া করো। এইভাবে আমরা এক অপরের কাছ থেকে সাহায্য, সহযোগিতা বিভিন্ন রকমের চেয়ে থাকি। সে কথা আল্লাহ এই আয়াতের অংশটুকুতে ইরশাদ করেছেন, ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। তারপরে আল্লাহ বলেছেন ওয়াল আরহাম, আরহাম রাহেমের বহুবচন, অর্থাৎ আত্মীয়তার বন্ধনকে বিচ্ছিন্ন করা থেকে ভয় করো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আর ওয়াল আরহাম, আত্মীয়তা বিচ্ছিন্ন করা, আত্মীয়তার যে বন্ধন রয়েছে, আত্মীয়তার যে সম্পর্ক রয়েছে তা বিচ্ছিন্ন করাকে তোমরা ভয় করো। অর্থাৎ আত্মীয়তার বিচ্ছিন্নতা সৃষ্টি করিও না, যাদের সাথে আত্মীয়তা রয়েছে তাদের সাথে সুসম্পর্ক রাখবে। ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পর্যবেক্ষণকারী, তোমাদের উপর সূক্ষ্ম দৃষ্টি রেখেছেন। কে কি করছো, কেমন আচরণ করছো, কি উদ্দেশ্যে তোমার আচরণ, আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুই তোমাদের সম্পর্কে ওয়াকিফ হাল। আত্মীয়দের সাথে সম্পর্ক স্থাপন এবং তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন না করা। সম্পর্ক স্থাপন করতে হবে কিসের মাধ্যমে? কথার মাধ্যমেও করতে হবে, কাজের মাধ্যমে করতে হবে এবং অর্থ ব্যয়ের মাধ্যমে করতে হবে। তিনটি জিনিস মনে রাখতে হবে। অনেকে আছে কথা ভালো ভালো বলে, কোনদিন কথার দ্বারা কাউকে হয়তো কষ্ট দেয়, মিষ্টি কথা, তার ফিতরা, তার প্রকৃতি ভালো কথা বলা। অনেকে নরম মেজাজ, কথাবার্তা নরম বলে, কিন্তু পয়সার ক্ষেত্রে অত্যন্ত কৃপণ। পয়সা একটিও দেবে না কোনো ভাইকে, কোনো আত্মীয়কে, খালাকে, প্রভুকে। পয়সার ক্ষেত্রে নেই, সে কোনো উপহারের ক্ষেত্রে নেই, যেখানে পয়সা ব্যাপার সবার সেখানে নেই, অনেক দূরে সে। কিন্তু কথা মিষ্টি মিষ্টি, যথেষ্ট না? যথেষ্ট না। আত্মীয়র তার সম্পর্ক স্থাপন হবে যেমন কথার মাধ্যমে, অর্থাৎ আপনার কথার দ্বারা যাতে করে আপনার কোনো আত্মীয় কষ্ট না পায়, বরং আপনার কথা দ্বারা যাতে সে শান্তি পায়। আপনার সাথে কথা বললে যেন শান্তি হাসিল হয় তাদের, এইরকম কথা বলতে হবে। প্রত্যেক মুসলমানের সাথে বলতে হবে, বিশেষ করে আত্মীয়দের সাথে কথার মাধ্যমে, তাহলে সম্পর্ক স্থাপন করা আত্মীয়দের সাথে। কাজের মাধ্যমে, কাজের ক্ষেত্রে অনেক সময় পয়সার প্রয়োজন হয় না, কাজ করে দিতে হয়, একটু পরিশ্রম করতে হবে। কোনো পয়সা নেবেন না। আপনার আত্মীয়, আপনার খালা আছে, ফুপু আছে, আপনার চাচি আছে, তাদের নাবালক ছেলে অথবা সব মেয়ে বাজার করতে পারে না, আপনাকে সপ্তাহে একদিন বাজার করে দিতে হয়। বা প্রতিদিন সকালে, শহরে থাকেন, প্রতিদিন সকালে হয়তো আপনারও বাজার, আপনার সাথে একটি ব্যাগ দিলে, বাবা আমার বাজারটি করে দাও। আপনার পয়সা নেই, পয়সাও দিচ্ছে আপনাকে, ব্যাগ দিচ্ছে, বাবা আমার বাজারটি করে দাও। একটি উদাহরণ, জীবনের ক্ষেত্রে অনেক উদাহরণ রয়েছে এরকম। একটি উদাহরণ দিয়ে বুঝাবার চেষ্টা করছি আপনাকে, যে এখানে আপনার পয়সারও প্রয়োজন হলো না, কথারও হয়তো প্রয়োজন নেই, কিন্তু কাজের প্রয়োজন আছে। কাজের মাধ্যমে তাদের সাথে সুসম্পর্ক স্থাপন করা এবং সম্পর্ক বিচ্ছিন্ন না করা। প্রতিদিন কে দায়িত্ব নেই, প্রতি সপ্তাহে কে দায়িত্ব নেই, ওসব কাজ করতে পারবো না। তাহলে কাজের মাধ্যমে যে হক ছিল আপনার আত্মীয়দের, সেই হক আপনি নষ্ট করলেন, সে হক আদায় করলেন না। অর্থ ব্যয়ের মাধ্যমে, কথায়ও ভালো অনেকে, কাজেও ভালো, হয়তো কাজেও করে দিতে পারবেন, কিন্তু পয়সার ক্ষেত্রে না। পয়সার প্রয়োজন রয়েছে, কথা দিয়ে কাজ হবে না। বেশ কিছু আত্মীয় রয়েছে, যাদের সাথে আত্মীয়তার আপনার সম্পর্ক রয়েছে, যাদের হক প্রাপ্য রয়েছে আপনার উপর, তারা অর্থের মুহতাজ, তাদের অর্থের প্রয়োজন, খেতে নেই, পরনে কাপড় নেই, আর আপনি তাকে ভালো ভালো কথা দিয়ে কি করবেন? আপনি শুধু কাজের মাধ্যমে তাদের খেদমত করে, তাদের সেবা করে, তাদের কথার মাধ্যমে তাদেরকে সন্তুষ্ট রেখে যথেষ্ট না, বরং অর্থ ব্যয় করতে হবে, কিছু খরচা করতে হবে আপনাকে। সেই ক্ষেত্রে সবচাইতে নিকট আত্মীয় কে, যার সবচাইতে বেশি হক, বলুন তো দেখি? পিতামাতা। পিতামাতা। আজকে পিতামাতার হক নিয়ে আলোচনা করবো, মানে এটি একটি আলাদাই বিষয়। কিন্তু আত্মীয়দের সাথে সুসম্পর্ক স্থাপন করতে হবে। তাদের মধ্যে সবচেয়ে নিকট আত্মীয় আপনার মাতা পিতা, যাদের সাথে সরাসরি আপনার রহেমের সম্পর্ক,
জরায়ু সম্পর্ক। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমের 38 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ফাতিজাল কুরবা হাক্কাহু, তোমরা আত্মীয়দেরকে, জাল কুরবা আত্মীয়দেরকে তাদের হক প্রদান করো, তাদের প্রাপ্য হক যা রয়েছে তা তাদেরকে প্রদান করো। ওয়াল মিসকিন, এবং মিসকিন দরিদ্রদের যে হক রয়েছে তা তাদেরকে প্রদান করো। ওয়াবনিস সাবিল, মুসাফির পথিক, মুসাফির হতে পারে ঘরে সচ্ছল, অনেক পয়সার অধিকারী দেশে, কিন্তু মুসাফির, সফরে কিছুই নেই, তার কাছে কিছুই নেই। মুসলিম উম্মতের উপর তার হক রয়েছে যে একজন মুসলিম মুসাফির বিশেষ করে তার হক রয়েছে, এমনকি অমুসলিমও যদি হয় সে মুসাফির, তার হক রয়েছে। অমুসলিম মিসকিন হয়, দরিদ্র হয়, তারও হক রয়েছে। মিসকিন, পথিক এবং আত্মীয়, তাদের সম্পর্কে আল্লাহ বলছেন তাদের হক আদায় করো। যালিকা খাইর, এটি হচ্ছে তোমার জন্য কল্যাণকর, কল্যাণের কাজ। আল্লাহ এই উম্মতকে নিয়ে এসেছেন পৃথিবীতে খায়রের জন্য। আল্লাহ কোরআনে ইরশাদ করেছেন আরেকটি আয়াতে, কুনতুম খায়রা উম্মাহ, এই উম্মতকেও খায়র বলা হয়েছে, তোমরা হচ্ছে সর্বোত্তম উম্মত। খায়র শব্দ এখানে ব্যবহার করা হয়েছে। উখরিজাত লিন্নাস, মানুষের উপকারের জন্য তোমাদেরকে পৃথিবীতে আনা হয়েছে। ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মধ্যে একটি দল, বিশেষভাবে একটি দল হওয়া উচিত। ইয়াদউনা ইলাল খায়র, যারা খায়রের দিকে, কল্যাণের দিকে আহ্বান করবে। এখানেও কল্যাণ, খায়র শব্দটি ব্যবহার করা হয়েছে। যালিকা খায়র, এক আল্লাহ বলছেন এটি হচ্ছে খায়র, মঙ্গলের কাজ, কল্যাণকর কাজ। কোনটি? আত্মীয়দের সাথে সুসম্পর্ক স্থাপন, তাদের প্রাপ্য আদায় করা, হক আদায় করা, এবং মিসকিন দরিদ্রদের আর পথিক মুসাফির যারা অসহায় তাদের হক আদায় করা। তাদের জন্য কল্যাণকর, লিল্লাযিনা ইউরিদুনা ওয়াজহাল্লাহ, যারা আল্লাহর সন্তুষ্টির ইচ্ছুক, যাদের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি হাসিল করা। তাহলে আত্মীয়দের সাথে সুসম্পর্কের এই অর্থ নয়, যা অর্থ আমরা সাধারণত এরকম উদ্দেশ্য নিয়ে করে থাকি, যে আমি আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখলাম তাহলে ও আমার সাথে সুসম্পর্ক রাখবে, আত্মীয়দের আমি উপকার করলাম একদিন ওরাও কাজে আসবে। তাহলে তা আপনি এই উদ্দেশ্যে করছেন যে কিছু পাবো না, এই উদ্দেশ্য হওয়া উচিত না। পাবেন না পাবেন কার মাধ্যমে, আল্লাহ আপনার উপকার করবেন। আপনার যখন প্রয়োজন হবে, আপনার ছেলে মেয়েদের হয়তো প্রয়োজন হবে, তখন আল্লাহ কাকে এই খেদমতের জন্য নিয়োজিত করবেন সেটি আল্লাহর ব্যাপার, কাকে দিয়ে আল্লাহ খেদমতে নেবেন। কিন্তু আপনার কাজ হচ্ছে লিল্লাযিনা ইউরিদুনা ওয়াজহাল্লাহ, যারা আল্লাহর সন্তুষ্টি চায়, আল্লাহকে রাজি করতে চায় এবং আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে জান্নাত হাসিল করতে চায়, তাদের জন্য কল্যাণকর আত্মীয়দের প্রাপ্য আদায় করা এবং দরিদ্রদের, পথিকদের হক আদায় করা। বা উলাইকা হুমুল মুফলিহুন, এবং এরাই হচ্ছে মুক্তি হাসিলকারী, এরাই পরিত্রাণ পাবে, মুক্তি হাসিল করবে, ফালাহ পাবে, যারা আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখলো। যারা আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে কথার মাধ্যমে, মনে রাখবেন ওই তিনটি কথা, অথবা কাজকর্মের আচার আচরণের মাধ্যমে, চরিত্র মাধ্যমে, অথবা পয়সা ব্যয়ের প্রয়োজন ছিল, পয়সা দিয়ে খেদমতের প্রয়োজন ছিল, তা করলো না, তার মাধ্যমে আত্মীয়তা ছিন্ন করলো। বাবা মায়ের পয়সার প্রয়োজন, আপনার টেলিফোনে কি হবে এখান থেকে, শুধু টেলিফোন করে কেমন আছেন খোঁজ নিচ্ছেন, পয়সা পাঠাচ্ছে না, তাদের খাবার ভালো, পড়ানোর ব্যবস্থা নেই, শীতের বস্ত্র নেই, শীতের সময়, গরমের সময় তারা থাকতে পারছে, তাদের একটা ফ্যানের ব্যবস্থা দিতে পারছেন, আপনি এখানে এসিতে ঘুমান। তাহলে শুধু কথা দিয়ে তো আর কাজ হবে না, আর আপনার কর্ম দিয়ে তো কাজ হবে না, পয়সার প্রয়োজন রয়েছে। কত খরচ হতে পারে সেটা আপনি কমপক্ষে তার অনুমান করে তা আপনাকে পাঠাতে হবে, তার ব্যবস্থা নিতে হবে। শুধু বাবা মা, এ তো ফরজ, বাবা মা না, ছোট ভাইরা রয়েছে, ছোট ভাইরা, এটিও আমাদের দেশের লোকেরা সামাজিক, এটি আমাদের দেশের সামাজিক ব্যাপার যে এটিকেও দায়িত্ব মনে করে, যে ছোট ভাইদেরকে পড়িয়ে মানুষ করতে হবে, বাবা মাকে দেখতে হবে, অনেক এটি সামাজিক দায়িত্ব মনে করে। ধর্মের সাথে সম্পর্ক হয়তো নেই, নামাজ হয়তো পড়ে না, কিন্তু বাবা মার খেদমত করে, অনেক লোক পাবেন আমাদের দেশে। ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই, জাতিগত হয়তো মুসলমান, এমনকি অমুসলিম হিন্দুদেরকে আমরা দেখেছি যারা ছোট ভাইদেরকে লেখাপড়া করাচ্ছে, বাবা মায়ের খেদমত করছে, অনেক মুসলিম চাইতে ভালো, কিন্তু আল্লাহ সন্তুষ্টির জন্য না, হয়তো সামাজিক ব্যাপার স্যাপার, তার বিবেক, তার মানবতা, যেগুলো করতে হয়, সেই আদর্শে আদর্শিত হয়েছে, কিন্তু আল্লাহর সন্তুষ্টি এরকম কিছু জানে না। এছাড়াও আরো দূরের আত্মীয় স্বজনরা রয়েছে, যাদের সাথে আপনার সম্পর্ক রয়েছে, আত্মীয়তার সম্পর্ক রয়েছে, এক কথায় তাদের ক্ষেত্রে আমরা সামাজিক দিক থেকে দায়িত্ব মনে করি না। ফুফু, খালা বা বোনের ছেলেরা, বোনের মেয়েরা, কে খোঁজ নেই তাদের,
মামা, নানা, নানি, তাদের খোঁজ কে নেই, কিন্তু না, আপনার খোঁজ নিতে হবে। চাচা, চাচা তো ভাই, খোঁজ নিতে হবে, এরা আপনার আত্মীয়। এইভাবে চলে যান আত্মীয়, যা আপনারা নিজের ভাষাতে বুঝবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আত্মীয়তাকে বিচ্ছিন্ন করে, যে কোনো দিক থেকে হোক না কেন, তাদের উপর আল্লাহর অভিশাপ রয়েছে, লানত রয়েছে, এরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত। আর কেমন ভাবে আল্লাহর রহমত থেকে বঞ্চিত, হাদিসগুলি যখন পেশ করবো তখন বুঝতে পারবেন যে তাদের রেজেকে বরকত হয় না, তাদের কাজকর্মে বরকত হয় না, তাদের বয়সে বরকত হয় না, জীবনে তাদের বরকত হয় না। পক্ষান্তরে যারা আত্মীয়তার সুসম্পর্ক কায়েম রাখে, তাদের এই সব কিছুতেই বরকত হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের 22-23 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদ। তোমাদেরকে যদি আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্বশীল করেন, নেতৃত্ব দান করেন, তোমাদেরকে যদি আল্লাহ নেতৃত্ব দান করেন, একটি তরজমাই করা হয়েছে এই আয়াতের। আরেকটি অর্থ করা হয়েছে, তোমরা যদি ইসলাম বিমুখ হয়ে যাও, তাওয়াল্লা মানে ফিরে যাওয়া হয়, তাওয়াল্লা মানে নেতৃত্ব পাওয়া হয়। তোমরা যদি তাওয়াল্লাইতুম নেতৃত্ব পাও, যোগ্য হয়েছে, অনেক সুশিক্ষিত হয়েছে, অনেক পয়সার মালিক হয়ে গেছো, আর যথেষ্ট একটা ভালো পোস্টে রয়েছে, একটা চাকরি পেয়েছো, বাড়ি করছে, একটা নেতৃত্ব পেয়েছো, যথেষ্ট এখন পয়সা আছে, আত্মীয় স্বজনদের দেখাশোনা করতে পারবে, একটা চাকরি আছে, বাবা মায়ের দেখাশোনা করবে, ভাইদের দেখাশোনা করতে পারবে, আত্মীয় যারা দূরের আত্মীয় আছে তাদেরও দেখাশোনা করতে পারবে। তো এটি পাওয়ার পরে হতে পারে যে তোমরা কি করতে পারো, আনতুফসিদু ফিল আরদ, পৃথিবীতে তোমরা ফিতনা ফাসাদ, বিপর্যয় সৃষ্টি করবে। মানুষ যখন পয়সা পায় তখন অনেক ফিতনা ফাসাদে লিপ্ত হয়ে যায়, অহংকারে লিপ্ত হয়ে যায়, অনেক গুনাহে লিপ্ত হয়ে যায়। তখন এত অহংকারী হয়ে যায় যে মানুষের সাথে কথা বলাকে নিজের মানহানি মনে করে, যে এই গ্রামের লোক, অশিক্ষিত লোকের সাথে কথা বলে, এই যে অশিক্ষিত আত্মীয়, এরা আমার চাচা তো ভাই, এরা চাচা, এরা মামা, এদের অশিক্ষিত সব, ওদের বাড়ি যায়, ওদের বাড়িতে বসার জায়গা আছে? যেখানে আপনি মানুষ হয়েছেন, আপনি শিক্ষিত হওয়ার পরে যখন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পৌঁছে গিয়ে অনেক কিছু হয়ে গেছেন, বা একটা ভালো চাকরি বাকরি পেয়ে আপনার ঢাকা শহরে বাড়ি হয়ে গেছে, এখন গ্রামের বাড়ি থেকে বসার জায়গা নেই, তো একটা বৈঠকখানা তাদের বসার নেই, তাদের ভালো বিছানা নেই, থাকবো কোথায় গিয়ে, ওখানে বসবো কোথায়? আমার মতো লোক সেখানে বসতে পারে? এইরকম মন মানসিকতা হয়ে যায়, সত্যি না? এইরকম মন মানসিকতা এক শ্রেণীর মানুষের হয়ে যায়। আল্লাহ বলছেন, যখন এইরকম হয়, আনতুফসিদু ফিল আরদ, তোমরা কি পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করবে, বিপর্যয় সৃষ্টি করবে, ওয়াতুকাত্তিউ আরহামাকুম, এবং তোমরা আত্মীয়দের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করবে, আত্মীয়দের থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করবে। এদের ক্ষেত্রে আল্লাহ বলেছেন, উলাইকাল্লাযীনা লানাহুমুল্লাহ, এদের ওপর আল্লাহর অভিসম্পাত রয়েছে, লানত রয়েছে, মানে রহমত থেকে বঞ্চিত, এরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত। লানাহুমুল্লাহ, যারা আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করে, কথায় কষ্ট দিয়ে, কথার মাধ্যমে, অথবা কাজে কর্মে কষ্ট দিয়ে, অথবা অর্থের প্রয়োজন রয়েছে, অর্থ না দিয়ে। উলাইকা হুমুল্লাযীনা লানাহুমুল্লাহ, এদের উপর আল্লাহর লানত রয়েছে। আর কি ফাআসাম্মাহুম, এদেরকে আল্লাহ বধির করে দিয়েছেন, শোনে না, ভালো কথা শোনে না, এদের যতই বলা হোক না কেন, না, সোজা হবে না। ওয়া আমা আবসারহুম, এদের আল্লাহ অন্ধ করে দিয়েছেন। অন্ধ হয়ে গেলে যেমন ভালো জিনিস দেখে না, ভালো মন্দ কিছুই দেখে না, যেমন বধির হয়ে গেলে কিছু শোনে না, ওই রকমই এরা। এদেরকে ভালো কথা, আল্লাহর কথা বলো, রসুলের কথা বলো, আল্লাহর ভয় দেখাও, পরকালের কথা বলো, হিসাব নিকাশের কথা বলো, তুমি কি ছিলে, কোথায় পৌঁছিলে বলো, কিচ্ছু সে বুঝে না, বধির এবং অন্ধ এরা। আল্লাহ রাব্বুল সূরা নিসার আয়াতে আল্লাহর ইবাদতের কথা বলেছেন, তারপরে আত্মীয় স্বজনদের হকের কথা বলেছেন, ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তার সাথে শিরক করবে না, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করবে না। তারপরে কাদের হক, ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা, মাতা পিতার সাথে ইহসান করো। ইহসান মানে যাতে তার কল্যাণ হয় সেই কাজ করো। হোসন থেকে ইহসান, এমন কাজ যেই কাজের মাধ্যমে তার সাথে ভালো ব্যবহার হতে পারে, কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, অর্থের মাধ্যমে, তার সেবার মাধ্যমে, খেদমতের মাধ্যমে, যেগুলো কাজের মধ্যে আসে। অবিল ওয়ালিদাইন ইহসানা। তারপর অবিজিল কুরবা, মাতা পিতাও জিল কুরবা, আত্মীয়দের মধ্যে, কিন্তু মাতা পিতাকে আল্লাহ আলাদা করে বর্ণনা করলেন তাদের গুরুত্বের কারণে, বিশেষ গুরুত্ব রয়েছে মাতা পিতার। তারপর আল্লাহ বলেছেন অবিজিল কুরবা, এবং আত্মীয়দের সাথেও ইহসান করবে, সদাচরণ করবে, ভালো ব্যবহার করবে। ওয়াল ইয়াতামা, ইয়তীমদের সাথে ভালো ব্যবহার করবে। ওয়াল মাসাকিন, দরিদ্রদের সাথে। ওয়াল জারি যিল কুরবা, এবং আত্মীয় যারা প্রতিবেশী তাদের সাথে। প্রতিবেশী দুই প্রকার, আত্মীয় আর যারা আত্মীয় না, দুই শ্রেণীর প্রতিবেশীর কথা আল্লাহ বলেছেন। ওয়াল জারি যিল কুরবা, যারা আত্মীয় প্রতিবেশী তাদের সাথে সদাচরণ করবে। ওয়াল জারিল জুনুব, দূরের যারা প্রতিবেশী, দূরের প্রতিবেশী মানে আত্মীয় না,
কোন কোন তাফসীরকারগণ বলেছেন। আর কেউ কেউ বলেছেন যে দূরের প্রতিবেশী মানে অমুসলিম প্রতিবেশী। জনব মানে তোমার সাথে ইমানের মিল নেই, তার ধর্ম আলাদা, ইসলামের ক্ষেত্রে তোমার সাথে মিল নেই, এবং তোমার আত্মীয় না, তারাও তোমার প্রতিবেশী, তাদের হকের খেয়াল রাখবে, তাদের সাথে সদাচরণ করবে। সাহেবে বিল জাম্ব, অথবা সাময়িক ভাবে তুমি তার সঙ্গী হয়েছো, এক রুমে থাকার সুযোগ হয়েছে, এক কোম্পানিতে কাজে এসছো বা কোনো শহরে এসছো, এসে এক জায়গায় একসাথে ভাড়া একই রুমমেট, অথবা কর্মের ক্ষেত্রে একসাথে একই অফিসে থাকো, একই জায়গায় থাকে, একই রুমে বসতে হয়, অথবা এছাড়াও সাময়িক আপনি মক্কা যাচ্ছেন এখান থেকে বা এক শহর থেকে অন্য শহরে যাচ্ছেন, আর বাসের পাশাপাশি সিট হলো, একে বলা হয়েছে যে সাহেবে বিল জাম্ব, যে আপনার সঙ্গী হল আপনার পাশের সঙ্গী, পাশাপাশি সিট, একই বাসে যাচ্ছে, তাদের সাথে সদ আচরণ করো। কেমন ভাবে তার সাথে সদ আচরণ হতে পারে সে কথা আপনাকে চিন্তা করে নিতে হবে, যে কোন কাজগুলি করলে এই লোকটিকে সুখে রাখা যাবে, পাশের লোকটিকে বা এই বাসের লোকগুলিকে, আর কোন ধরনের আচরণ করলে তারা কষ্ট পাবে। নিজে আপনার বিবেক আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, বুঝতে হবে। ওয়াবনিস সাবিল, এবং পথিকদের সাথে, ওমা মালাকাত আইমানুক, এমনকি তোমাদের যারা দাসী কৃতদাস বা কৃতদাসী, তাদের সাথেও সদাচরণ করো। মনে করি না এরা গোলাম, এরা কৃতদাসী, সুতরাং এদের সাথে যা ইচ্ছা তাই করলাম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তাকে সাথে নিয়ে খেতে বসো, একসাথে বসাও, যাতে সে অনুভব করে যে আমার মনিব আমাকে দূরের মনে করে না, আমার মধ্যে তার মধ্যে ফারাক মনে করে না, যে আমার প্লেট আলাদা হইতে হবে, একই প্লেটে খাওয়ার মতো তার মন মানসিকতা রয়েছে, এইরকম আমার আদর্শ নেও করে। ইন্নাল্লাহ লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। তারপর আল্লাহ বলছেন, যে ব্যক্তি অহংকারী, ফখর করে থাকে, গৌরব করে থাকে, দাম্ভিকতা যার মধ্যে রয়েছে, তাকে আল্লাহ পছন্দ করেন না, বরং তাকে ধ্বংস করে, যেমন কারুনকে আল্লাহ ধ্বংস করেছে, যেমন ফেরাউনকে ধ্বংস করেছে। কেন এই ফখর অহংকারের কথা আল্লাহ বলেন, দাম্ভিকতার কথা বললেন? কারণ যারা আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখে না, তাদের পিছনে বড় একটি কারণ এটি থাকে, যে এরা আমার যোগ্য না। শিক্ষিত সমাজ, সেই সমাজে বসা ওটা, তাদের সাথে চলাফেরা, তাদের দেখা সাক্ষাৎ করা। আত্মীয়দের সাথে সুসম্পর্কের একটি পন্থা হচ্ছে যে আপনার হয়তো পল্লীতে বাড়ি ছিল, গ্রামে বাড়ি, আপনি শহরে অনেক উপরে চলে গেছেন, তারপরে মাঝে গিয়ে তাদের খোঁজ নেওয়া, তাদের সাথে দেখা সাক্ষাৎ, তাদের সাথে বসা, তাদের সমস্যা নিয়ে চিন্তা করা, তাদের সমস্যার ভালো সমাধান দেওয়ার ব্যবস্থা করা, তারা কি করে একটু উপরে উঠবে দুনিয়া এবং দিনের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে এবং দুনিয়া আখিরাতের ক্ষেত্রে, সে সম্পর্কে তাদের পরামর্শ দেওয়া। আর আপনি মনে করেন যে না, আমার পক্ষে সম্ভব না যে আমি এই শহরে থাকি আর শহর থেকে গ্রামের লোকের কাছে গিয়ে বসবো, তাদের সাথে উঠবো এবং তাদের সাথে কথা বলবো না। সেই জন্য এটি কেন হয়? অহংকারের কারণে। আল্লাহ বলছেন অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না। আয়াতগুলি, এই ধরনের বেশ আরো আয়াত রয়েছে, সেগুলির পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেশ কিছু হাদিস শোনায় এ সম্পর্কে। বলছিলাম যে আত্মীয়দের সাথে সুসম্পর্ক স্থাপন করলে আল্লাহ সবকিছুতে বরকত দিয়ে থাকেন, আর এর উল্টো কিছু করলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে লানত হয়, যা কোরআনের কথা শুনলেন। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বুখারী এবং মুসলিমে রয়েছে। এই হাদিসটি ইরশাদ করেছেন, মান আহাব্বা আন ইউবসাতা লাহু ফি রিজকিহি, যে ব্যক্তি আকাঙ্ক্ষিত যে তার রিজেককে কি করা হোক, রিজেককে প্রশস্ত করা হোক, ইউবসাতা, রিজেককে প্রশস্ত করা হোক, রিজেকের দ্বার আল্লাহ খুলে দিক, উপজীবিকার দ্বার আল্লাহ খুলে দিক, খুব বেশি বেশি রিজিক আসুক, এটি যদি তুমি চাও, এই যদি তোমার কামনা বাসনা থাকে, তাহলে কি করবে? আর তার সাথে সাথে ওয়ায়ুনস আল্লাহু ফি আজালি, এবং তার বয়সকে বৃদ্ধি করে দেওয়া হোক, এই যদি আকাঙ্ক্ষা থাকে যে আল্লাহ করে আরো কিছুদিন বাঁচি, যে দিনও করব দুনিয়াও করব। দুনিয়াতে যদি একজন ইমানদার মানুষ দীর্ঘদিন বাঁচে, তাহলে সে আল্লাহর ইবাদত করে অনেক নেকিও সে সঞ্চয় করতে পারবে, যেমন দুনিয়ার কাজ করবে, দিনের অনেক কাজ করে যেতে পারবে। তাহলে বেঁচে থাকলে ফায়দা রয়েছে। ফিতনা থেকে যদি বেঁচে থাকতে পারে, গুনাহ থেকে যদি বেঁচে থাকতে পারে এবং সৎ কাজ করতে পারে, তাহলে বেঁচে থাকলে লাভবান সে দুনিয়া এবং আখিরাতে, সব ক্ষেত্রে। তো রাসূলুল্লাহ বলছেন, যে ব্যক্তি চায় যে তার রিজিককে প্রশস্ত করে দেওয়া হোক এবং তার বয়সকে বৃদ্ধি করে দেওয়া হোক, সে যেন কি করে, সালিয়াসেল রাহেমাহু, তার আত্মীয়দের সাথে যেন সুসম্পর্ক স্থাপন করে। সুসম্পর্ক স্থাপন কেমন করে করতে হয়? প্রথম কথাগুলি মনে রাখবেন, কথার মাধ্যমে, কাজের মাধ্যমে এবং অর্থ ব্যয়ের মাধ্যমে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একটি হাদিস বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাররাহু, যে ব্যক্তি খুশি বোধ করে, কিসে খুশি বোধ করে? আন ইয়ামাদ্দা লাহু ফি উমরিহি, যে তার বয়সকে বৃদ্ধি, এখানে উমর শব্দটি ব্যবহার করেছেন, বয়স বৃদ্ধি করে দেওয়া হোক।
ওয়ায়ুআসসা লাহু ফি রিজকি, এবং রিজিককে তা প্রশস্ত করে দেওয়া হোক। ওয়ায়ুদফা আনহু মিতাতাসসু, এখানে আরো কয়েকটি ফজিলতের কথা বলা হয়েছে। একটি বয়সের কথা হলো, একটি রিজিকে বরকতের কথা হলো, আর আরেকটি হচ্ছে যে জঘন্য মরণ তার থেকে দূর রাখা হোক, মানে জঘন্য মরণে তার মৃত্যু না হয়, জঘন্য মরণ যেন তার কাছে না আসে। মিতাতুসসু, খারাপ মরণ, জঘন্য মরণ কাকে বলা হয়? এমন হঠাৎ করে আকস্মিক মত আসলো যে কালমা পড়ার সুযোগ পেলেন না, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হলো, সাথে সাথে আপনার রূহ কবজ হয়ে গেল, বিসমিল্লাহ বলতে পারলেন না, আল্লাহ নাম বলতে পারলেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারলেন না। অথচ প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। শেষ মুহূর্তে, মরণের পূর্বক্ষণে যদি কারো শেষ কথা হয়, শেষ বাণী কি হয়? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। ভাগ্যবান সে। কিন্তু এই তৌফিক কার হবে? এই তো আল্লাহ যাকে পছন্দ করবে জান্নাতের জন্য মনোনীত, তাকে তো তৌফিক দেবে। তাহলে হঠাৎ করে মত এলো, মাও বলতে পারলেন না, বাবাও বলতে পারলেন না, আল্লাহও বলতে পারলেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলা তো দূরের কথা। এ হচ্ছে মিতাতাসসু, জঘন্য মত। এই রকমের জঘন্য মত। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মউতুল ফুজআ, আকস্মিক মত থেকে পানা চেয়েছেন আল্লাহ। আকস্মিক মত, ঘুমের অবস্থায় হঠাৎ করে মরে গেলেন, না আল্লাহর জিকির না কালমা পড়ার সুযোগ পেলেন, আশা করেছেন অনেক কিছুই করবো, আর সকাল হলো না আপনারা। মিতাতুসসু, মিতাতুসসু এর অনেক উদাহরণ রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে গুনার অবস্থায় মরে যাওয়া। গুনার অবস্থায় মরে যাওয়া, আল্লাহ না পারে কেউ মদ খেয়েছিল, ওই অবস্থায় মরণ, মালাকুল মউত এসে হাজির, রুহটি নিয়ে চলে গেল। মদ্যপান করেছিল, তাস খেলছে, ওই অবস্থায় মরণ হয়ে গেল, ভালো মত। আপনি বলেন ছোট্ট আরেকটি ছোট্ট কথা, সিগারেট মুখে নিয়েছিলেন, আর ওই অবস্থায় মরণ হয়ে গেল, ভালো মত। বলেন আপনি বলেন যে ভালো মত, তাও সিগারেট মসজিদে খেতে পারবেন? পারবেন না। কিন্তু সবার আকাঙ্ক্ষা, একজন মুসলিমের আকাঙ্ক্ষা, আল্লাহ করে মতটি আমার সেজদায় হয়ে যেত, নামাজের অবস্থাতে আমার হয়ে যেত, তাহাজ্জুদ পড়তে পড়তে আমার মতটি হয়ে যেত। কত আকাঙ্ক্ষা আপনার, আল্লাহ করে আমার মতটি মক্কায় হয়ে যেত, মদিনা হয়ে যেত, এসব আকাঙ্ক্ষা। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই আকাঙ্ক্ষা প্রকাশ করছেন, আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আল্লাহ মারযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াল মাউত ফি বালাদি রাসূলিক। হে আল্লাহ, আমাকে তোমার রাস্তায় শাহাদাত দান করো, শহীদ হওয়ার তৌফিক দান করো, তার সাথে তোমার নবীর শহরে আমার ইন্তেকাল নিয়ে এসো, আমার যেন ইন্তেকাল হয় আল্লাহ তোমার নবীর শহরে বালাদি রাসূলিক, অর্থাৎ মদিনায়। তার এই আকাঙ্ক্ষা একজন মুমিনের। আমিরুল মুমিনিন ওমর, যার স্থান হচ্ছে দ্বিতীয় স্থান ইসলামে, হযরত আবু বকর সিদ্দিকের পরে, তার আকাঙ্ক্ষা। তাহলে আমাদের প্রত্যেকের আকাঙ্ক্ষা যে ভালো অবস্থায় মত হোক। গুনার অবস্থায় যদি মত হয়ে যায়, হারাম খাওয়া অবস্থায় যদি মত হয়ে যায়, হারাম কাজ করে অন্যায় কাজ করার সময় মত হয়ে যায়, ফজর পড়লেন না, ওই অবস্থায় মরণ হয়ে গেল, ভালো মত। ফজর পড়ছে, ইচ্ছুক না, আপনি সকাল 7টায় উঠবেন, এই করে আপনি অ্যালার্ম লাগিয়েছেন ডিউটিতে যাবো, আর মত চলে আসবে। আজকাল এই আকস্মিক মতগুলি, যে হার্ট অ্যাটাকের মত অনেক বেশি হচ্ছে, এটি কেমন একটি লক্ষণ। এই মিতাতাসসু, জঘন্য মত বলা হয়েছে। তো তোমার যদি জঘন্য মতকে দূর করতে চাও তোমার থেকে, তাহলে কি করবে? ফালিয়াত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করবে, ওয়াল ইয়াসিল রাহিমাহু, এবং আত্মীয়দের সাথে সুসম্পর্ক স্থাপন করবে। আর যারা আল্লাহকে ভয় করবে, তার আত্মীয়দের সাথে সুসম্পর্ক স্থাপন করবে। আত্মীয় কষ্ট দিল, আমার আত্মীয় কষ্ট দিক, আমি কষ্ট দেব না। এই মন মানসিকতা কখন তৈরি হবে? যখন আপনার মধ্যে তাকওয়া থাকবে, আল্লাহর ভয় থাকবে। আর যদি তাকওয়া না থাকে, তাকওয়াবিহীন যদি আত্মীয়দের দেখাশোনা করেন, ঠিক আছে, আমার যেই ভাই আমার সাথে ভালো ব্যবহার করবে তাকে আমি পড়াবো, এই ভাই আমার ভালো ব্যবহার করে না, ব্যস্ত, পড়াশোনা করে দেবো না, যা তুই চাষবাস করে কাপড় দেবো। কি জন্য? আপনার মধ্যে তাকওয়া নেই। কিন্তু তাকওয়া থাকলে খারাপ আচরণ করছে, ভালো আচরণ করব, এই করে তার মন জয় করবো। পরীক্ষিত জিনিস, পরীক্ষিত। মনে রাখবেন, যে আত্মীয় আপনার সাথে খারাপ সম্পর্ক করে, খারাপ আচরণ করে, আপনি তার সাথে ভালো আচরণ করেন। কোরআন বলছে এই কথা, চির সত্য কথা, ফাইজাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া, তোমার মাঝে আর অন্য তোমার যে শত্রু, সে শত্রুতা করছে, তোমাদের মাঝে যদি কি থাকে? আদাওয়া থাকে, শত্রুতা থাকে। কাআন্নাহু ওয়ালিয়ুন হামিম, ভালো ব্যবহার যদি করো, ইদফা বিল্লাতি হিয়া আহসান, ভালো চরিত্র দিয়ে খারাপকে যদি দূর করার চেষ্টা করো, তাহলে কি হবে? কাআন্নাহু ওয়ালিয়ুন হামিম, তোমার অন্তরঙ্গ বন্ধু হয়ে পড়বে, অন্তরঙ্গ বন্ধু হয়ে পড়বে। পরীক্ষিত জিনিস, কোরআনের কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, এবং এটি পরীক্ষিত কথা। রাসূলুল্লাহ বলছেন। তাহলে এখানে আরেকটি ফায়দার কথা জানলাম, বয়সের যেমন বৃদ্ধির কথা জানলাম, রিজিকে বরকতের কথা জানলাম, আর খারাপ মতকে দূর করা। এর উপায় হচ্ছে ফালিয়াসিল, আল্লাহকে ভয় করে
আত্মীয়দের সাথে সুসম্পর্ক স্থাপন করা, আত্মীয়তা বিচ্ছিন্ন না করা, আত্মীয়দের কষ্ট না দেওয়া। হযরত আনাস হাদিসটি মুসনাদে আহমদের হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি আমি বলতে, ইয়াকুল, তিনি ইরশাদ করছেন, ইন্না সাদাকা, এখানে দান খায়রাতের কথা বলা হয়েছে। দান খায়রাত আপদ বিপদ দূর করে, কিন্তু বিপদ দূর করে দান খায়রাত। ইন্না সাদাকা, দান খায়রাত, ওয়া সিলাতুর রাহিম, এবং আত্মীয়দের সাথে সুসম্পর্ক স্থাপন, ইয়াজিদুল্লাহ বিহিমা ফিল উমর, বয়স আল্লাহ বৃদ্ধি করেন এই দুইটি জিনিসের মাধ্যমে। ওয়া ইয়াদফাউ বিহিমা মিতাতাস সু, এবং জঘন্য মরণকে আল্লাহ এসবের কারণে দূর করেন। দান খায়রাত করলে জঘন্য মত হয় না। দান খায়রাত করেন তাকওয়ার সাথে, আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে, তাহলে বালা মুসিবত দূর হবে, আকস্মিক মরণ আসবে না, খারাপ অবস্থায় মরণ আসবে না। প্রথম কথা, খারাপ অবস্থায় থাকবেন না আপনি, কেন খারাপ অবস্থায় মত আসবে? আর ওই লোকের ভালো অবস্থায় মত আসবে যে সর্বদাই ভালো অবস্থায় থাকার চেষ্টা করে, সর্বদাই যথাসাধ্য ভালো অবস্থায় থাকার চেষ্টা করে, তার মত ভালো অবস্থায় আসবে। ওয়ায়ুদফাউ বিহিমা আল মাকরুহ ওয়াল মাহজুর, এবং আল্লাহ রাসূল আরো বলছেন যে যে কোনো অপছন্দনীয় কাজ যা সেই লোকটি পছন্দ করে নিজের জন্য, নিজের জন্য যেসব কাজ মানুষ অপছন্দ করে, যে আমার যেন এরকম না হয়, আমার যেন ক্ষতি না হয়, যে কোনো রকমের ক্ষতি মানুষ নিজের জন্য চায় না। যে কোনো ক্ষতি সাধন যদি দূর করতে চায়, যে আমার কোনো ক্ষতি যাতে না হয়, তাহলে কি করে যেন, ফালিয়াসিল রাহিমা, সে যেন আত্মীয়দের সাথে সুসম্পর্ক স্থাপন করে। তাহলে দান খায়রাত এবং সিলাতুর রাহিম, অর্থাৎ আত্মীয়দের সাথে সুসম্পর্ক স্থাপনের মাধ্যমে বয়স বৃদ্ধি হয়, জঘন্য মরণ দূর করা হয়, এবং যে কোনো অপছন্দনীয় জিনিস আল্লাহ রাব্বুল আলামিন দূর করে থাকেন। হাদিসটি তারগীব এবং তারহিব একটি কিতাবের নাম, সেই কিতাবে রয়েছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আবু দাউদ এবং তিরমিজির আরেকটি হাদিসে বলেছেন, হাদিসটি সহিহ, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াসিল রাহিমাহু, যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস রাখে এবং পরকালে বিশ্বাস রাখে, সে যেন সেলা রাহমি করে, অর্থাৎ আত্মীয়দের সাথে সুসম্পর্ক স্থাপন করে। আল্লাহর প্রতি বিশ্বাস আছে আপনার, পরকালে বিশ্বাস আছে যে পরকালে কিছু পাবো, দুনিয়াতেও যদি কিছু নাও পায় আত্মীয়দের পক্ষ থেকে, তো পরকালে তো পাবোই, এই বিশ্বাস নিয়ে আপনি কাজ করবেন, তাহলে ফালিয়াসিল রাহিমাহু, সে যেন আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখে। আত্মীয়দের সাথে সুসম্পর্কের ক্ষেত্রে প্রতিদান পাবো, বদলা দেবে, আমি যেমন আচরণ করবো তেমনই আচরণ করবে, এই যেন মনোভাব না থাকে। যারা এইরকম মনোভাব নিয়ে আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখে, যে আমি যদি আমার ছোট ভাইটিকে একটু পড়াশোনা করে মানুষ করে দিই, তাহলে আমার ছেলেগুলোরও দেখাশোনা করবে, তাহলে বড়ই কষ্ট পাবেন। কিন্তু ইখলাস, প্রথম কথা ইখলাস নেই, আল্লাহর সন্তুষ্টির জন্য করলেন না, আপনি এই জন্য কষ্ট পাবেন। ওই ভাই আপনার ওই কাজ করবে না যে কাজের আপনি আশাবাদী ছিলেন, যার মাধ্যমে আপনি দুনিয়াতে বড় কষ্ট পাবেন, মানসিক পীড়ায় ভুগবেন, আর পরকালে সওয়াবও পাবেন না, সব দিকেই মাহরুম, বঞ্চিত। এই জন্য এইরকম ধারণা রাখবেন না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, হাদিসটি বুখারীর হাদিস, লাইসাল ওয়াসিল বিল মুকাফি, সেই ব্যক্তি আত্মীয়দের সাথে সুসম্পর্ক স্থাপনকারী না যে ব্যক্তি প্রতিদান দিয়ে থাকে, প্রতিদান দিয়ে থাকে। মুকাফি মানে প্রতিদান দিয়ে থাকে, আমার সাথে ভালো আচরণ করলো, আমি করলাম, আমার বাড়িতে গিফট, আপনার ভাই আপনার বাড়িতে একটু গোশত পাক করে পাঠিয়েছে, মাছ পাক করে পাঠিয়েছে, তারপরে দুদিন পরে আপনিও পাঠালেন, বুঝতে পারছেন, কোরবানির গোশত পাঠিয়েছে, হ্যাঁ কতটা পাঠিয়েছে, ঠিক আছে অতটাই পাঠান, বউচাতে একটু বেশি করে পাঠান, বদলা দিলেন আপনি। এ আসলে আত্মীয়দের সাথে সুসম্পর্ক স্থাপনকারী সে না, সে প্রতিদান দিল। অন্য আত্মীয় ছাড়া অন্য কেউ যদি এই আচরণ করতো, তবু আপনি তা করতেন। তাহলে আত্মীয়দের সাথে সুসম্পর্ক স্থাপনকারী তাকে বলা যায় না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। ওয়ালাকিন্নাল ওয়াসিল, আত্মীয়দের সাথে সুসম্পর্ক স্থাপনকারী কে, ইজা কুতিয়াত রাহিমাহু ওয়াসালা, ইজা কুতিয়াত রাহিমাহু ওয়াসালা, যদি তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে তাহলে সে সেটিকে জড়িয়ে দিল। কথা বলে না তার সাথে, কথা বলে, আপনার কোন আত্মীয় চাচাতো ভাই কথা বলে না, ভাই কথা বলে না, আপনি বলেন সালাম আলাইকুম, আপনি জড়াবার চেষ্টা করলেন নিজেকে তার সাথে, আপনার সাথে কোনো লেনদেন নেই, তার আদান প্রদান কিচ্ছু নেই, আপনি দিয়ে পারেন, যাও আমার বাড়িতে একটু গোশত পাক আছে, আমার বাড়িতে একটু ভালো খাবার তৈরি হয়েছে, যাও দিয়ে এসো, আমার বাড়িতে মিষ্টি আছে, যাও দিয়ে এসো। সে কোনোদিনই দেয় না, দেওয়ার পরেও দেবে না সে, আপনি জানেন। জীবনে আপনার ছেলেদেরকে কোনো কিছু দিল না। আমার দেশে করে কি, কাপড় চোপড় যদি কিছু দেন আপনি কারো ছেলেকে, তো সেও ভাববে যে না আমার ছেলেকে দিয়েছে তো আমাকেও দিতে হয়, না, জীবনেও দেয়নি এবং দেবেন, আপনি জানেন, কৃপণ ভালো করে জানা আছে, ওদের কাছ থেকে কিছু বেরিয়ে আসবে না, তারপরও দেন আপনি, সম্পর্ক আপনার সাথে রাখেন, আপনি রাখেন তার সাথে। এই হচ্ছে আত্মীয়দের হক, এইভাবে আত্মীয়দের হক আদায় করতে হয়। এজা কতিয়াত রাহিমা, আপনার যে আত্মীয়তা আছে, জরাইর সম্পর্ক আছে,
বিচ্ছিন্ন করে দিয়েছে, কোনো সম্পর্ক রাখে না। ওয়াসাল্লাহ, আপনি তাকে জড়িয়ে দেন। বুখারীর হাদিস। মুসনাদ আহমদের আরেকটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আফজালুল ফাজাইল, সর্বোত্তম ফজিলতের কাজ, মর্যাদার কাজ, ফজিলতের কাজ এবং সর্বোত্তম ফজিলতের কাজ কি? আনতাসিলা মান কাতাআকা, তোমার সাথে যে সম্পর্ক বিচ্ছিন্ন করে তার সাথে সম্পর্ক স্থাপন করো। সম্পর্ক বিচ্ছিন্ন করে তোমার আত্মীয়, কিন্তু তার সাথে সম্পর্ক স্থাপন করো। ওয়াতুতি মান মানাকা, যে তোমাকে না দেয় তাকে তুমি দাও। তোমাকে বঞ্চিত করলো, দিল না, তুমি দাও। বিয়ে শাদী হলো, আপনাকে দাওয়াত করলো না, আপনার আশা আকাঙ্ক্ষা ছিল যে আমার ভাই বা আমার চাচা দাওয়াত করবে, করলো না, আপনার বাড়িতে বিয়ে লেগেছে, আপনি এই কথা ভাববেন না। আমাদের দেশে তো হিসাব নিকাশ হয়, কে কে দাওয়াত দিয়েছিল রে, দেখতো, হ্যাঁ, কে কে দাওয়াত দিয়েছিল, লিস্টটা বের করতে একটু, হ্যাঁ, যে দাওয়াত দিয়েছে তাকে দাওয়াত না, না। রাসূলুল্লাহ বলছেন, ওয়াতুতি মান মানাকা, যে তোমাকে দিল না তাকে তুমি দাও। ওয়াতাসফা আম্মান শাতামাকা, যে তোমাকে গালাগালি করেছে তাকে মার্জনা করে দাও, মাফ করে দাও। গালাগালি করেছে তাহলে প্রতি উত্তর করবে না, মার্জনা করে দাও, মাফ করে দাও। সরাসরি গালাগালি হয়তো অনেক সময় আমরা আমাদের হয় কি, যে নিজে হয়তো গালাগালি, বাইরে ছিলেন, আপনার স্ত্রী আর জানো যে তোমার ভাই না এত গালাগালি করলো, তোমার ভাইয়ের বই এত গালাগালি করলো আমাকে আর তোমাকে, খুব গালাগালি করলো, তারপরে আপনিও শুরু করলেন, না, তা করবেন না, আপনি মার্জনা করে দেবেন, ক্ষমা করে দেবেন। এই হচ্ছে আত্মীয়তার সম্পর্ক স্থাপনের দাবি, আপনার কাজের মাধ্যমে, কর্মের মাধ্যমে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবরানী এবং বাযযারের আরেকটি হাদিসে বলেছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ারফাউল্লাহু বিহি দারাজাত, তোমাদেরকে বলে দেব কি, যাতে তোমাদের মর্যাদা অনেক উঁচু হবে। মর্যাদা উঁচু হয় কিয়ামতের দিনে, মর্যাদা অনেক উঁচু হবে এক অপরের উপর। সবাই একই রকম স্তরে থাকবে না, জান্নাতে একই স্তরে থাকবে, অনেক স্তর থাকবে, অনেক স্তর থাকবে জান্নাতে। তো তোমাদের স্তরগুলি, তোমাদের মর্যাদাগুলি উঁচু হবে, এই সম্পর্কে বলে দেবো কি করলে তোমাদের মর্যাদা উঁচু হবে। কালু, নাম, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলুন। কাল, আল্লাহ রাসূল বললেন, তাহলুমু আলা মান জাহালা আলাই, কেউ যদি মূর্খামি করে তোমার সাথে, তুমি ধৈর্য ধারণ করবে, সহিষ্ণু হবে। তুমি মূর্খামি করলো, মূর্খামির জন্য খারাপ আচরণ করে মানুষ, মূর্খ, তার হয়তো এমনি পড়াশোনা করেছে কিন্তু তার চরিত্র মূর্খের মতো চরিত্র, অথবা আসলে মূর্খ লোক, আপনি একজন শিক্ষিত মানুষ, তার মতো কি উত্তর করতে পারবেন আপনি? তার মতো ভাষা বলতে পারবেন না? তাহলে বরদাস্ত করুন আপনি। তাহলে ওয়াতাফু আম্মান যালামা, কেউ যদি জুলুম করে, অত্যাচার করে, তাহলে তাকে মাফ করে দেবে। ওয়াতুতি মান হারামাকা, যে তোমাকে বঞ্চিত করলো তাকে দেবে তুমি। ওয়াতাসিলু মান কাতা, তোমার সাথে সম্পর্ক ছিন্ন করলো, তুমি তার সাথে সম্পর্ক জড়ানোর চেষ্টা করবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আই কাতিউ রাহিমিন, জান্নাতে প্রবেশ করবে না কে, যে ব্যক্তি আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করলো, আত্মীয়দের থেকে সম্পর্ক ছিন্ন করলো। বাবার সাথে সম্পর্ক নেই, মায়ের সাথে ভালো সম্পর্ক নেই, বা হয়তো বাবা মায়ের সাথে আছে কিন্তু অন্যদের সাথে, ভাইদের সাথে সম্পর্ক ভালো নেই, বা এগুলির সাথে আছে কিন্তু আর যে চাচাদের সাথে কোনো সম্পর্ক নেই, চাচাতো ভাইদের সাথে নেই, মামাদের সাথে কোনো সম্পর্ক নেই, আত্মীয় বংশের লোকদের সাথে তার সম্পর্ক নেই, সম্পর্ক ছিন্ন, কোনো যোগাযোগ নেই। সে মনে করে আমি অনেক কিছু হয়ে গেছি, এখন স্বয়ং সম্পূর্ণ, আমারও এদের সাথে সম্পর্ক থাকলেই কি না থাকলে। আজকে বর্তমান যুগে বিশেষ করে পয়সার সম্পর্ক কিয়ামতের একটি লক্ষণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস আছে, কিয়ামতের লক্ষণ যে আক্কা উম্মাহু বাররা সাদিকাহু, পরকাল কিয়ামত যখন কাছে আসবে তখন মানুষ কি করবে, নিজের আত্মীয় স্বজন এমনকি মায়ের কি করবে, নাফরমানি করবে, মায়ের সাথে তার কোনো সম্পর্ক নেই, আত্মীয়দের সাথে খোঁজ খবরই নেই, কিন্তু বাররা সাদিকাহু, বন্ধুর সাথে খুব ধরম বড় ভালো, তার সাথে আত্মীয়তা, বন্ধুই মনে হচ্ছে তার একেবারে নিকট আত্মীয়, সবকিছুতে এসে হাজির, বিবাহ শাদী এমনকি তাদের ইন্টারনাল ব্যাপার স্যাপার অভ্যন্তরীণ যা কিছু হচ্ছে সেই সম্পর্কে বন্ধুকে খবর আছে, তার মাকে কোনো খবর নেই, তার বাবাকে কোনো খবর নেই, তার ভাইদের কোনো খবর নেই। কিয়ামতের লক্ষণ আজকাল মানে পয়সার সম্পর্ক, যেখানে যে স্বার্থ মনে করছে আমার স্বার্থ জড়িত রয়েছে এর সাথে সম্পর্ক, কিন্তু ভাইদের সাথে সম্পর্ক নেই, আত্মীয়দের সাথে সম্পর্ক নেই। মুসিবত এটি, কিয়ামতের লক্ষণ। জান্নাতে যাবে না কাতিউন, যে ব্যক্তি আত্মীয়দের সাথে থেকে সম্পর্ক ছিন্ন করলো সে জান্নাতে যাবে না। আল্লাহু আকবার। সুতরাং আমাদের মধ্যে যদি ত্রুটি থাকে আমরা সংশোধিত হব, না হলে জান্নাত থেকে মাহরুম হয়ে যান। নামাজ পড়ে, রোজা, হজ, যাকাত করে, দান খায়রাত করেও জান্নাতে যেতে বাধাপ্রাপ্ত হয়ে যাবেন যদি আত্মীয়দের সাথে কুসম্পর্ক থাকে, ভালো সম্পর্ক না থাকে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে রহমত নাযিল হয় না যারা আত্মীয়দের সাথে থেকে সম্পর্ক ছিন্ন করে, ফেরেশতা, রহমতের ফেরেশতা তাদের কাছে আসে না যারা আত্মীয়দের থেকে সম্পর্ক ছিন্ন করে। এই যে জান্নাতে যাবে না
যারা আত্মীয়দের সাথে থেকে সম্পর্ক ছিন্ন করে, হাদিসটি বুখারী মুসলিমের হাদিস। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস ফিকহের দর্স দিতেন, দ্বীনের আলোচনা করতেন কুফায়। তো দ্বীনি মজলিসে বসতেন, তার সাথে দোয়া হতো। দ্বীনি মজলিসে দোয়া হয়, আল্লাহর জিকির, আল্লাহকে স্মরণ করা, আল্লাহর কথা আলোচনা করা, রাসূলের কথা আলোচনা করা হয় এবং দোয়াও হয়। তো বা কোন সময় দোয়া করতেন তো বলতেন যে দেখো, আমাদের মজলিসে কেউ যদি এইরকম থাকে যার আত্মীয়র সাথে খারাপ সম্পর্ক আছে, আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করে রেখেছে, তাহলে সে আমার মজলিসে যাতে করে না বসে। কারণ আমার মজলিসে বসে আমরা দোয়া করবো, তোমার জন্য আমার দোয়া কবুল হবে না। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কথা বলছেন যে খবরদার, তোমাদের কেউ যদি থাকে যে আত্মীয়দের সাথে খারাপ সম্পর্ক আছে, তো আমাদের মজলিসে বসিয়ে না, দয়া করে। আল্লাহর দোহাই দিয়ে বলছি, তিনি বলছেন আনশুদুল্লাহ, আল্লাহর দোহাই দিয়ে বলছি, কাতিয়া রাহমান, যে ব্যক্তি আত্মীয়দের সাথে সম্পর্ক বিচ্ছিন্নকারী, তাকে লাম্মা কামা আন্না, যে আমাদের মজলিস থেকে যেন সে সরে যায়। আমাদের মজলিস থেকে, দিনের মজলিস থেকে, দোয়ার মজলিস থেকে যেন, দোয়ার মজলিস মানে সেই যুগে দোয়ার মজলিস করা হতো না, যেমন আমাদের আবার দোয়ার অনুষ্ঠান হয়, মানে সঙ্গে কেউ মরে গেলে বিশেষ করে দোয়ার অনুষ্ঠান, ওই রকম কোন অনুষ্ঠান না। দিনের কথা আলোচনা চলছে, শেষখানে তো দোয়া যেমন হচ্ছে এরকম দোয়া। আর দোয়ার জন্য আবার ইস্তেমায় উঠিয়ে হাত উঠিয়ে দোয়া করতে হবে এরকম কোনো প্রমাণ নাই। এই জন্য দোয়া যে কোনো সময় দোয়া। আপনি বললেন আল্লাহ আমাদের দোয়া কবুল, আল্লাহ আমাদেরকে সবাইকে জান্নাতবাসী করো, দোয়া, আমিন বললেন, দোয়া। বুঝতে পেরেছেন? তো যে কোনো সময় যখন আব্দুল্লাহ বিন মাসউদ মজলিসে বসতেন, তখন বলতেন যে আল্লাহর দোহাই দিয়ে বলছি, আত্মীয়তা বিচ্ছিন্নকারী লোককে যে লাম্মা কামা আন্না, আমাদের মজলিস থেকে যেন সে চলে যায়। কেন? ফাইন্না নরিদু আন্নাদু রাব্বানা, কারণ আমরা আমাদের পালনকর্তার কাছে, রবের কাছে দোয়া করতে চাই। ওয়া ইন্না আবওয়াবাস সামায়ে মুরতাজাতুন মুগলাকাতুন দুনা কাতি রাহমিন, যে ব্যক্তি আত্মীয়দের সাথে থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করে, তার জন্য আকাশের দরজাকে বন্ধ করে দেওয়া হয়। আকাশের দরজা বন্ধ করে দেওয়া হয়, তার জন্য দোয়া কবুল হবে না। সুতরাং তারা যেন আমাদের মজলিসে না বসে, যারা আত্মীয়দের থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করে রেখেছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় তাশরীফ নিয়ে আসলেন হিজরত করে, তখন প্রথম মোবারক বাক্য যে পেশ করেছিলেন, আব্দুল্লাহ বিন সালাম ইহুদি, তিনি এই হাদিসটি বর্ণনা করছেন। তিরমিজি অন্যান্য কিতাবে হাদিসটি রয়েছে যে প্রথম যে কথাটি আমার কানে পৌঁছেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আর তাতে আকর্ষিত হয়েছিলাম, এবং সে আদর্শগুলি আমাদের তাওরাতে আমি পড়েছিলাম। সে ইহুদি ধর্মের বড় আলেম ছিল। তো রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যে কথাগুলি বলছিলেন, আর সেই সময় আমি গিয়ে মজলিসে পৌঁছেছিলাম, শুনে প্রভাবিত হলাম, তারপরে কালমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সেই কথাগুলি কি ছিল? ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, হে মানুষ। মানুষকে সম্বোধন করে রাসূলুল্লাহ বলছেন আতইমুত তাআম, তোমরা খাবার খাওয়াবে। আতইমুত তাআম, যারা দরিদ্র অসহায়, যাদের ঘরে খাবার নেই, অন্ন দান করবে, তাদেরকে খাবার দান করবে। আতইমুত তাআম ওয়া আফশুস সালাম, সালামের প্রচার প্রসার ঘটাবে। সালামের প্রচার করতে বলা হয়েছে, গোপনে সালাম নয়। আর সালাম শুধু মুখ প্রচার প্রসার ঘটবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আফশুস সালাম, তোমরা সালামের প্রচার প্রসার ঘটাও। আর কি করো? সিলুল আরহাম, আত্মীয়দের সাথে সুসম্পর্ক স্থাপন করো, কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, অর্থ ব্যয়ের মাধ্যমে। সিলুল আরহাম, আত্মীয়দের সাথে সুসম্পর্ক স্থাপন করো। ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, যখন সারা বিশ্বের মানুষ ঘুমিয়ে থাকে, তখন তোমরা কি করো? রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ো, কমপক্ষে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করো, দোয়া করো, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করো। ওয়াসাল্লু বিল্লাইল, রাতের অন্ধকারে যখন সবাই ঘুমিয়ে, অন্নাস নিয়াম, লোকেরা ঘুমিয়ে থাকে, তখন তোমরা নামাজ পড়ো। কিছু অংশ রাতে থাকা উচিত, কিছু অংশ রাতে আপনার ইবাদত হওয়া উচিত। ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান নাস নিয়াম, তাহলে কি হবে? তাদখুলুল জান্নাতা বিসালাম, সহি সালামতে, নিরাপদে জান্নাতে চলে যাবে। কোনো আপদ বিপদ হবে না, কোনো অসুবিধা ঘটবে না, না পুলিশেরাতে অসুবিধা হবে, না হিসাব নিকাশে অসুবিধা হবে, না কবরে অসুবিধা হবে। তাদখুলুল জান্নাতা বিসালাম, সহি সালামত জান্নাতে প্রবেশ করতে পারবে। কটি কাজ বলেছিলেন? অন্ন দান করো, দরিদ্র মিসকিনদের, অভাবীদেরকে খাবার দান করো, আর সালামের প্রচার প্রসার করো, আর আত্মীয়দের সাথে সুসম্পর্ক স্থাপন করো। সাল্লু বিল্লাইল। আর 4 নম্বরে হচ্ছে রাতে নফল নামাজ পড়ো, তাহাজ্জুদের নামাজ পড়ো। তাহাজ্জুদের নামাজ পুরো না পড়তে পারেন, 2 রাকাত নামাজ পড়েন কমপক্ষে, যখন মানুষেরা ঘুমিয়ে থাকে এবং আল্লাহ রাব্বুল আলামিন কাছে কিছু চান,
কারণ রাতের অন্ধকারে যদি আপনি নামাজ পড়েন, এই নামাজটি আপনার ইখলাসের সাথে হচ্ছে। আপনি তাহলে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতে চান, লোক দেখানো না, যে লোকেরা যাতে না বলে যে বেনামাজি সেই জন্য নামাজ পড়ছে, এরকম ব্যাপার স্যাপার নেই রাত্রের নামাজে। একেতে নফল নামাজ, তারপরে গোপনে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতে চাইছে। এই চারটি গুণ যদি থাকে তোমাদের মধ্যে, তাদখুলুল জান্নাতা বিসালাম। তার মানে এই না যে অনেক আরো ফরজ ওয়াজিব আছে যেগুলো ছেড়ে দিবেন, না। ফরজ ওয়াজিব করে সবগুলি তো সুন্নাত কাজ, তাই না? তো ফরজ ওয়াজিব করার পরে এই সুন্নাত কাজ, আর সুন্নাতের মধ্যে যেমন আত্মীয়দের সাথে সম্পর্ক স্থাপন কোন কোন ক্ষেত্রে ওয়াজিব ফরজ, মাতা পিতার ক্ষেত্রে, ভাইদের ক্ষেত্রে, এমনকি যদি আপনি এমন এলাকায় থাকেন যেখানে আপনার ছাড়া আর কেউ সচ্ছল নেই, যে গরিব মিসকিনদের বা আপনার আত্মীয়দের দেখাশোনা করবে আপনার আত্মীয় বংশদের মধ্যে, তখন ফরজ আইন আপনার। বুখারীর একটি হাদিস এবং তারপরে একটি আয়াত দিয়ে আমি আলোচনা শেষ করছি। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরত আবু হুরায়রা হাদিসটি বর্ণনা করেছেন। বলছেন, আল্লাহ সারা বিশ্বের সমস্ত সৃষ্টি জগৎকে সৃষ্টি করলেন। খালাকাল্লাহুল খালকা, সৃষ্টি করলেন সবকে। ফালাম্মা ফারাগা মিনহু, যখন সৃষ্টি করে ফারেগ হলেন, কামাতির রাহিম, তখন এই যে আত্মীয়তা আছে রাহিম, এই আত্মীয়তা জরায়ু সম্পর্ক, এ নিজের আকৃতি ধারণ করে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই তৌফিক দিলেন তখন যে সে এক আকৃতি ধারণ করে আল্লাহর সামনে দাঁড়িয়ে গেল, আল্লাহর আরশের সামনে দাঁড়িয়ে গিয়ে, বরং এই হাদিসে রয়েছে যে ফাআখাযাত বিহাক ওয়ার রহমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোমর ধরে দাঁড়িয়ে গেল। কোমর ধরে দাঁড়িয়ে গেল কে? এই যে আত্মীয়তা, এই আত্মীয়তার সম্পর্ক, তাকে আল্লাহ রাব্বুল রূপ দান করলেন এবং সে আল্লাহ রাব্বুল আলামিনকে জড়িয়ে ধরল, কোমর ধরে দাঁড়িয়ে গেল। তার মানে আল্লাহ রাব্বুল আলামিনকে একেবারে কাইমনে জড়িয়ে ধরলো এবং দরখাস্ত করতে লাগলো। কি দরখাস্ত করলো? যখন এইভাবে জড়িয়ে ধরলো এই আত্মীয়তা, তখন আল্লাহ বলছে, মা কি হয়েছে তোমার? মা কেন? যদি আপনাকে কেউ রাস্তায় জড়িয়ে ধরে আপনি জিজ্ঞেস করেন, ভাই কি হয়েছে তোমার, বলো। আল্লাহ বলছেন, মা হয়েছে কি তোমার? তাহলে সে বলছে, হাযা মাকামুল আয়েয বিকা মিনাল কাতিয়াতে, হে আল্লাহ, এটি হচ্ছে স্থান আশ্রয় প্রার্থনার, যে সম্পর্ক যেন ছিন্ন না করা হয় আমার সাথে যাতে করে সম্পর্ক ছিন্ন না করা হয়, এর জন্য পানা চাওয়ার আশ্রয় স্থল হচ্ছে এটি। আল্লাহ এখানে সুযোগ পেয়েছি তোমার কাছে আশ্রয় চাওয়ার, পানা চাওয়ার, এই জন্য আমি এই সুযোগ গ্রহণ করেছি। আল্লাহ তুমি আমাকে পানা দাও যাতে করে আমার এই সম্পর্ককে কোনো মানুষ ছিন্ন না করে। দোয়া করলো এই আত্মীয়তা, প্রত্যেকের আত্মীয়তা রয়েছে, আমাদের প্রত্যেক মানুষের আত্মীয়তা রয়েছে, এই আত্মীয়তা আল্লাহর কাছে দরখাস্ত করলো। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আত্মীয়তার এই দরখাস্ত কবুল করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলা তারদাইন, হে রাহিম, হে আত্মীয়তা, তুমি কি পছন্দ করো না, তুমি কি এতে রাজি না, খুশি না? কি আন আসিলা মান ওয়াসালাকে, তোমার সাথে যে সম্পর্ক স্থাপন করবে, তোমার সম্পর্ক যে অটুট রাখবে, বহাল রাখবে, তাকে আমার সাথে আমি জড়িয়ে নেব। কে বলছেন? আল্লাহ বলছেন, আমি তাকে আমার সাথে জড়িয়ে নেব, আমার রহমতের সাথে জড়িয়ে নেব, আমি তাকে জান্নাত দেব, গ্যারেন্টি। আন আসিলা মান ওয়াসালাকে, তোমার সাথে যে সম্পর্ক স্থাপিত রাখবে তাকে আমি আমার সাথে জড়িয়ে নেব, আমি তার সাথে সম্পর্ক স্থাপন করব। ওয়া আখতাও মান কাতাকে, এবং তোমার সাথে যে থেকে সম্পর্ক ছিন্ন করবে, তোমার এই সম্পর্কের যে বন্ধন রয়েছে, বন্ধনকে যে নষ্ট করবে, তার থেকে আমি সম্পর্ক ছিন্ন করে নেব। আল্লাহ সম্পর্ক ছিন্ন করে নেবে, আল্লাহ তার সাথে কথা বলবেন না, আল্লাহ তার উপরে রহমত করবেন না, আল্লাহর রহমত হবে না, আল্লাহ তাকে জান্নাত দেবেন না, যেমন এর আগে হাদিস শুনেছেন। তখন সে আত্মীয়তা বলছে, বালা ইয়া রব, আল্লাহ আমি খুশি হয়ে গেছি। আল্লাহ জিজ্ঞেস করছেন, আল্লাহ তার জানেন তুমি রাজি কিনা? হে আল্লাহ, রাজি হয়ে গেছি যে আমার সাথে সম্পর্ক যে স্থাপন করবে তাকে তুমি তোমার সাথে জড়িয়ে নেবে, তাকে জান্নাত দেবে, তাকে শান্তি দেবে দুনিয়া এবং আখিরাতে, খুশি। আর যে এই সম্পর্ক ছিন্ন করবে তার সাথে আল্লাহ সম্পর্ক ছিন্ন করে নেবেন। কাল ফাজাক, আল্লাহ বলছেন এটি তোমাকে দেওয়া হলো, তুমি যে দরখাস্ত করলে, দোয়া করলে, আশ্রয় চাইলে, তোমাকে এটি দেওয়া হলো। তোমার সাথে সম্পর্ক স্থাপন করে আমি তার সাথে সম্পর্ক স্থাপন করলাম, তোমার থেকে সম্পর্ক ছিন্ন করে আমি সম্পর্ক ছিন্ন করে নিলাম। বুখারী এবং মুসলিমের হাদিস, বুখারী এবং মুসলিমের হাদিস। শেষখানে স্মরণ করিয়ে দিচ্ছি পরকালকে, যে আয়াতটি সর্বশেষ আয়াত আল কোরআনের। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। এই ধারণা যদি থাকে তাহলে আমরা যে কোনো সৎ কাজ করব, আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখবো, কে আমার সাথে সম্পর্ক রাখলো, কে দিল, কে দিল না, কে খারাপ আচরণ করলে, এসব আমরা দেখবো না। আল্লাহ কি বলছেন? ওয়াত্তাকু ইয়াওমান, সেই দিনকে ভয় করো, সেই দিনকে ভয় করো, তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেই দিন আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে, প্রত্যাবর্তিত হবে, আল্লাহর কাছে ফিরে আসতে হবে, কিছুই থাকবে না তোমাদের সাথে, ধন সম্পদ কিচ্ছু থাকবে না,
তুরজাউনা ফিহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত। সেদিন ফিরে আসবে আর দুনিয়াতে যা কিছু কল্যাণের কাজ করে আসে, ভালো কাজ করে আসে পাবে না, না, সুম্মা তুওয়াফা কুল্লু নাফস, প্রত্যেককে সেই দিন পুরোপুরি দেওয়া হবে, সম্পূর্ণরূপে দেওয়া হবে। মা কাসাবাত, যা কিছু পৃথিবীতে করেছেন, আত্মীয়দের সাথে যা করেছেন আপনি সদাচরণ, মাতা পিতার সাথে যা সদাচরণ করেছেন, আত্মীয়দের সাথে যেই রকমের আচরণ করেছেন তা পুরোপুরি পাবেন, সম্পূর্ণরূপে পাবেন। ভালো আচরণ করে থাকেন ভালো পাবেন, খারাপ আচরণ করে থাকেন, সম্পর্ক ছিন্ন করে থাকেন, কষ্ট দিয়ে থাকেন, তার পরিণতি আপনাকে সেই দিন পেতে হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন, এবং কোন রকমের সেই দিন জুলম করা হবে না আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আমাদেরকে আত্মীয়দের হক অনুধাবন করার জন্য তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আমাদেরকে আত্মীয়দের সাথে সম্পর্ক স্থাপন করার তৌফিক দান করেন। আমরা যতদূর করছি তার থেকে আরো অধিক যেন তাদের সাথে সুসম্পর্ক স্থাপনের এবং তাদের খেদমতে, তাদের সেবার এবং তাদের সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ রাব্বুল আমাদেরকে অর্থ ব্যয়ের যেন তৌফিক দান করেন। আমিন। আল্লাহ রাব্বুল আমাদের রিজিকে যেন বরকত দান করেন, আমাদের বয়সেও যেন বরকত দান করেন, আমাদের থেকে জঘন্য মরণকে যেন দূর রাখেন। আমিন। ও সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাদের ভাইদের গত সপ্তাহের কয়েকটি প্রশ্ন ছিল, সেগুলির উত্তর প্রথম দিচ্ছি। নামাজে সূরা পড়ার আগে বিসমিল্লাহ আস্তে বলে পড়া হয় কেন? কি কথা বলতে চাইছেন যে আস্তে পড়তে হবে না জোরে পড়তে হবে? এই ক্ষেত্রে অধিকাংশ হাদিসে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমনকি আবু বকর, ওমর, বুখারীর হাদিস রয়েছে যে তারা বিসমিল্লাহ মনে মনে পড়তেন, লা ইয়াজহারুন, উচ্চ স্বরে পড়তেন না, যেন এটি সুন্নাত। তবে কিছু হাদিস দ্বারা বোঝা যায় যে কখনো কখনো হয়তো রাসূলুল্লাহ উচ্চ স্বরে বিসমিল্লাহ পড়েছেন, কখনো কখনো। সেই জন্য কেউ যদি উচ্চ স্বরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরা ফাতিহার পূর্বে, তো পড়া যেতে পারে, জায়েজ আছে। যেমন বেশ কিছু ইমামদের, যেমন ইমাম শাফির মত রয়েছে, কিন্তু এই ক্ষেত্রে শ্রেয় উত্তম হচ্ছে বিসমিল্লাহ মনে মনে পড়া। এক ভাই লিখেছেন, আপনি বলেছেন জিকির করার জন্য, কোন আলোচনায় বলেছি, এখন মনে মনে জিকির করলে কি হবে এবং কোন জিকির করলে ভালো হবে? জিকির মানে যেইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করেছেন, জিকির মানে আল্লাহর স্মরণ, আল্লাহকে স্মরণ করেছেন, আল্লাহর জিকির আজকার করেছেন, ওইভাবেই জিকির করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ বাক্য দিয়ে, পূর্ণাঙ্গ বাক্য দিয়ে জিকির করেছেন। এমন কোন নজির নেই একটি হাদিসে যে অসম্পূর্ণ বাক্য দিয়ে, শুধু একটি কালিমা ওয়ার্ড দিয়ে আল্লাহ রাসূল জিকির করেছেন, এরকম কোনো দলিল নেই, একটিও দলিল নেই। আল্লাহর জিকিরও করেননি। তাহলে হুর হুর জিকির তো দূরের কথা, হু তো হচ্ছে প্রোনাউন, মানে জমির, বুঝতে পারছেন? হু এর জিকিরই নেই, হু মানে তিনি তিনি তিনি, আর আল্লাহ মানে আল্লাহ আল্লাহ, এও জিকির নেই। সব বিদাতি জিকির, যেসব জিকির, এক কথায় যদি খুব সহজে বুঝতে চান, যেসব পীরের তরিকাতে জিকির আছে সেগুলি বর্জন করতে হয়। কোন বিনা বাড়াবাড়িতে বলছি যে পীরের তরিকাতের যত জিকির আছে সমস্ত বিদাতি জিকির। সে পূর্ণাঙ্গ, এমনকি পূর্ণাঙ্গ সেন্টেন্সের তারা যে জিকির দিয়ে থাকে তাও বিদাতি জিকির, মানে তারা আবার কোর্স দেয় নির্দিষ্ট, এত হাজার বার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হবে আপনাকে, এত হাজার বার অমুক করতে হবে, এক জলসাতে এক মজলিসে এতবার পড়তে হবে। এই অধিকার আপনাকে কে দিল? কোন হাদিসে নেই যে এতবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হবে, এতবার এই পড়তে হবে না। নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, এছাড়া এই 100 বার আর যে কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে 100 বার পূরণ করা ছাড়া আর কোথাও এরকম নির্দিষ্ট পরিমাণে এতবার আপনি আলহামদুলিল্লাহ পড়েন, এতবার সুবহানাল্লাহ পড়েন, এতবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, আল্লাহু আল্লাহ করেন, 5000 বার, 10000 বার, 11000 বার এক মজলিসে চোখ বন্ধ করে, এসব কোথাও নেই। আর পীরদের জিকির এইরকমই সাধারণত হয়ে থাকে, হয় অসম্পূর্ণ বাক্য দিয়ে জিকির হয়ে থাকে, অথবা সম্পূর্ণ বাক্য দিয়ে যদি তারা জিকির করায় তাহলে অনেক তাতে বাড়াবাড়ি বিদাতি তরিকা রয়েছে। জিকির 6 লতিফার জিকির, জিকির কোনখান দিয়ে কোনটি বের করতে হবে, শ্বাস প্রশ্বাস কেমন ভাবে জিকিরে নিতে হবে, এগুলি কথা ইসলামে নেই। সুতরাং বিদাতি জিকির। এই জন্য আপনাদের মানে সহজে বোঝাবার জন্য বলছি, কোন পীরের তরিকার জিকির নেবেন না। কোন তরিকার জিকির নেবেন? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার জিকির নেবেন। সেই জিকিরে আছে, হাদিস আছে, সুবহানাল্লাহ বললে এই ফজিলত হয়, আলহামদুলিল্লাহ বললে এই ফজিলত হয়, আল্লাহু আকবার বললে এই ফজিলত হয়, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, রাসূলুল্লাহ তিনি 100 বার করে পড়তেন। আপনি চলতে ফিরতে, গত সপ্তাহে তওবার কথা আলোচনা ছিল, শুনেছেন। তো যখন সুবিধা হচ্ছে আল্লাহর জিকির, আল্লাহকে স্মরণ করুন। আপনি আস্তাগফিরুল্লাহর মাধ্যমে হোক, আর লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে হোক, আর আলহামদুলিল্লাহর মাধ্যমে হোক, আল্লাহু আকবারের মাধ্যমে হোক, সুবহানাল্লাহর মাধ্যমে হোক, যেইভাবে আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরাম জিকির আজকার করেছেন, তার কোনো সময় নির্ধারিত নেই যে ফজর পড়ে বসতে হবে বা ঈশার নামাজ পড়ে আপনার বসতে হবে, এক জলসাতে এতবার বলতে হবে, এইসব কথাবার্তা করতে হবে।
জিকিরের জন্য আপনার এখানে একটি ক্যাসেট আছে, যথেষ্ট জিকিরের আদব, নিয়ম, তরিকা বিস্তারিত তাতে জানতে পারবেন আপনি। কেফালতের মাধ্যমে অর্থ উপার্জন হালাল না হারাম? কেফালতের তরিকা, কেফালত মানে যে তরিকা এখানে অনেক ভাইরা করে থাকে তা হচ্ছে যে একটি ফ্রি ভিসা এসছে, কফিলকে বলছে মাসে 200 টাকা বা 300 টাকা দেবো, আর বাকি যা করলাম আমি করলাম, করতে পারি আর না পারি তোমাকে 200 টাকা দেবো। এই তরিকাটি হারাম। এখানকার ওলামাদের ঐক্য মতের সাথে ফতোয়া আছে, এখানকার ওলামাদের ফতোয়া আছে এই তরিকা হারাম। যে পয়সা নেবে কফিল তার জন্য হারাম, যে দেবে বাতিলের জন্য হারাম কাজে সহযোগিতা হবে তার জন্য হারাম। আল্লাহ রেজেকে অনেক বন্দোবস্ত রেখেছেন, দেশে চলে যান আল্লাহর ওয়াস্তে, এই হারাম কাজ করবেন না। এই গোলামের তরিকা নেই ইসলামে আসলে, এই কেফালতের তরিকা। আর এখানকার সরকার বিরোধী কাজ, আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী, সরকার বিরোধী কাজ। এখানকার সরকারের আইন হচ্ছে যার যতগুলি কর্মচারীর লেবারের প্রয়োজন আছে ততগুলি নিয়ে আসবে এখানে, তার বেশি নিয়ে আসবে না। এবং নিয়ে এসে তাদের যে বেতন বা তাদের থাকার জায়গা, তাদের কর্মক্ষেত্র যা কিছু দিতে হয়, তাদের যে ফ্যাসিলিটি, যার উপর ইত্তেফাক হবে, কন্ট্যাক্ট হবে, তা ব্যবস্থা দেবে। আর না দিতে পারলে দেশে পাঠিয়ে দেবে, আর না তো নিয়ে আসবে না। তওবার দোয়া কত? তওবার কোনো খাস দোয়া নেই। তওবা আপনি নিজের ভাষায় করবেন, বুঝে সুঝে করবেন। আপনি আরবি ভাষায় তওবা করছেন আর বুঝছেন না, তার কিছুই অর্থ বুঝেন না, এইরকম কোন তওবার দোয়া নেই। তবে তওবা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব দোয়া আছে সেগুলিও পড়েন, অর্থ বুঝে পড়েন, আর নিজের ভাষাতে আপনি অন্তর থেকে দোয়া করেন। আমরা যে মানুষকে এ খালেক, এ মালিক এমন নাম ধরে ডাকি, এতে কি গুনাহ হবে? জি হ্যাঁ, গুনাহ হবে। খালেক মালিক কোনো মানুষের নাম না, বরং এগুলি আল্লাহর নাম। আসলে লোকটির নাম হয়তো আব্দুল মালিক অথবা আব্দুল খালেক, সুতরাং তাকে আব্দুল খালেক মানে খালেক সৃষ্টিকর্তার বান্দা, মালিক মানে অধিপতির, আব্দুল মালিক মানে অধিপতির বান্দা। তো অধিপতির বান্দা তাকে অধিপতি বানিয়ে দিলেন। খালেক, আব্দুল খালেক, সে খালেক সৃষ্টিকর্তার বান্দা, তাকে সৃষ্টিকর্তা বানিয়ে দেন। সে মানুষ কি খালেক হতে পারবে? তবে মালিক নাম রাখা যেতে পারে, খালেক নাম রাখা যেতে পারে না কোন মানুষের। শুধু যদি কারো নাম মালিক থাকে অসুবিধা নেই। ইমাম মালিকের নাম মালিক ছিল। মালিক মানে আপনি সীমিত মালিক, আপনি নিজের ঘরের মালিক, নিজের বাড়ির মালিক, নিজের জমি জায়গার মালিক, টাকা পয়সার মালিক, সীমিত অর্থ ব্যবহার হয়। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে সারা বিশ্বের মালিক, মালিক ইয়াউমিদ্দিন। তো মালিক তো নাম রাখা যেতে পারে। কতগুলি সিফাত বা গুণ আছে যেগুলি আল্লাহ ছাড়া অন্যের জন্য প্রযোজ্য, কিন্তু কতগুলি গুণ আছে যেগুলি আল্লাহ ছাড়া অন্যের জন্য প্রযোজ্য না। যেমন রহমান আল্লাহ ছাড়া কাউকে বলা যাবে না, খালেক আল্লাহ ছাড়া কাউকে বলা যাবে না, আল্লাহ আল্লাহ ছাড়া কাউকে বলা যাবে না। কিন্তু বেশ কিছু গুণ আছে সেগুলি গায়রুল্লাহর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। পাগড়ির গুরুত্ব সম্পর্কে অনেক হাদিস রয়েছে, অথচ কোন আরবদেরকে এই হাদিসের উপর আমল করতে দেখা যায় না। কারণ কি? শুনে রাখেন কারণ আমার কাছে। পাগড়ি সম্পর্কে যতগুলি হাদিস রয়েছে সমস্ত জাল। এক কথায় শুনে রাখেন, পাগড়ি পরে নামাজ পড়লে 70 গুণ নামাজের ফজিলত পাওয়া যাবে, এ সম্পর্কে যতগুলি হাদিস রয়েছে সমস্ত মিথ্যা, জয়ীফ শুধু না, জাল হাদিস। যদি দেখতে হয় আল্লাহর রাস্তে সময় থাকলে আমার কাছে আসবেন, আপনি কিতাব খুলে আজ থেকে 800, 900, 1200 বছর আগে যেসব ওলামা মুহাদ্দিসিনরা বলেছেন যেসব হাদিস জাল, তা দেখাই দেব। সুতরাং এই ভ্রান্ত ধারণায় থাকবেন না যে আপনাদের বুজুর্গ হুজুররা পাগড়ি পরে ওই নামাজের সময় গেল তখন পাগড়িটা বেঁধে নিল তারপর নামাজ পড়লো, এইসব ভ্রান্ত ধারণায় থাকবেন না যে হুজুররা করছে বলেই ঠিক। এসব জাল কথাবার্তা, তারা বুঝে না যে জাল কি আর সহি কি আর বলি। পাগড়ি পরে নামাজ পড়লে বিশেষ কোনো ফজিলত এইসব কথা। তবে পাগড়ি পরা রাসূলুল্লাহ অভ্যাসগত সুন্নাত, সুনানে ইবাদত না, ইবাদতগত সুন্নাত। যেমন চুল বড় রাখতেন, বাবরি চুল, আমাদের দেশে বাবরি চুল বলে না, বাবরি চুল এক শ্রেণীর মানুষ বলে এও সুন্নাত, আর এখানকার আলেমরা বাবরি চুল দেওয়া রাখে না। এটি ইবাদতের সুন্নাত না, সুন্নাত দুই প্রকার, সুনানুল আদা আর সুনানুল ইবাদা। ইবাদতগত সুন্নাত আর অভ্যাসগত সুন্নাত। ইবাদতগত সুন্নাত হলে আমাকে আপনাকে করতে হবে, সুন্নত নামাজের ক্ষেত্রে হোক, সুন্নত রোজার ক্ষেত্রে। রাসূলুল্লাহ আরাফার রোজা রেখেছেন, মুহররমের রোজা রেখেছেন, শাওয়াল মাসের 6টি রোজা রেখেছেন, এগুলো হচ্ছে সুনানুল ইবাদা, বুঝতে পারছেন। আর সুনানুল আদা অভ্যাসগত সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বা সেই জামানার লোকদের অভ্যাস ছিল পাগড়ি পরা, টুপির ওপর পাগড়ি পরা অভ্যাস, চুল বড় রাখা আল্লাহ রাসূল অভ্যাস ছিল। যদি ইবাদতগত সুন্নাত ছিল তো আবু বকর কেন ছাড়লেন, এই বাবরি চুল রাখলেন না, ওমর কেন বাবরি চুল রাখলেন না, উসমান কেন বাবরি চুল রাখলেন না, হযরত আলীও রাখলেন না, 4 খলিফার কোন একটি খলিফাও বাবরি চুল রাখলেন না। আর আমাদের যে এক শ্রেণীর মোল্লারা বলে বাবরি চুল রাখেন না, হ্যাঁ, বুঝতে পেরেছেন। জিহালত, অজ্ঞতা, বুঝে না যে কোনটি আসলে সুন্নাত যেটি পালনই আমাদের করতে হবে, আর কোনটি আসলে সুন্নাত না। অভ্যাস, আল্লাহ রাসূলের অভ্যাস ছিল, আল্লাহ রাসূল করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে চিরুনি করতেন। চিরুনি করা কি সুন্নাত? অভ্যাসগত সুন্নাত। আপনি চিরুনি করেন, চুল না থাকে করেন না, নাই করেন, অসুবিধা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে করতেন। আপনি ওই ক্ষেত্রে খেয়াল রাখেন, সব সময় চিরুনি শুধু চালাতে থাকবেন, একটু না করে মাঝে মাঝেই করেন, অভ্যাসগত সুন্নাত।
কোরআনের শিরক থেকে বাঁচতে বলা হয়েছে, কিন্তু বড় ছোট শিরকের কথা বলা হয়েছে কি? বড় ছোট শিরকের কথা কোরআন স্পষ্ট বলা হয়নি, তবে একটি আয়াতে রয়েছে যে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এই আয়াতের তাফসীরকারগণ লিখেছেন যে এখানে ছোট শিরক বলা হয়েছে, মানে আল্লাহর ইবাদত করো, ওয়ালা ইউশরিক, সৎ আমল করো, ফালিয়ামাল আমালান সালিহান, সৎ আমল করো এবং আল্লাহর সাথে শিরক করবে না। অর্থাৎ সৎ আমল করতে গিয়ে লোক দেখানো কাজ করবে না। নেক আমল করছেন, দান খায়রাত করছেন, লোক দেখানো, নামাজ পড়ছেন, লোক দেখানো না, এগুলো হচ্ছে ছোট শিরক। আর এই ছোট শিরক সম্পর্কে বিস্তারিত হাদিস আলোচনা আছে। সুতরাং ছোট বড় শিরকের ভাগ করা এটি হাদিস দ্বারা প্রমাণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হায়াতুন নবী বলা হয় কেন? বিদআতীরা বলে যে নবী জীবিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত হলে তাহলে মরণ আসতো না, আর সাহাবায়ে কেরামরা দাফনও করতেন না। আপন এত প্রিয়জন, জান মাল জীবন আত্মীয় ছেলে মেয়ে সবার চাইতে প্রিয় যিনি, তাকে দাফন করতেন না মোটে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন মানুষের ইন্তেকাল হয় তেমনই ইন্তেকাল করেছেন। তবে পরলৌকিক জীবন রয়েছে, যেমন শহীদদের জীবন রয়েছে, তার চাইতেও শক্তিশালী জীবন রয়েছে। শক্তিশালী জীবনের অর্থ এই বুঝবেন না যে তিনি আমাদের কোনো মদত করতে পারবেন, আর তিনি আপনজনের মদত করতে পারেননি। হযরত হুসেনের মদত করতে পেরেছেন, হযরত হুসেন শহীদের মদত করতে পেরেছেন। জীবদ্দশায় তিনি নিজের চাচা হামজাকে বাঁচাতে বলেন। জীবদ্দশায় একই সাথে ওহদে নিজে আহত হলেন, হযরত হামজা সাইয়্যিদুশ শুহাদা শহীদ হয়ে গেল, বাঁচাতে পারলেন না। তাহলে ইন্তেকালের পরেও আপনি ভাবছেন যে তিনি তার হায়াত রয়েছে মানে আমাদের দরখাস্ত শুনে আমাদের উপকারে আসবেন? মিথ্যা কথাবার্তা, এসব শিরক। আল্লাহ ছাড়া অন্যের কাছে কোনো জিনিস চাওয়া কামনা করা এসব শিরকের অন্তর্ভুক্ত। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও যদি কেউ গিয়ে দরখাস্ত করে তার কবরের কাছে গিয়ে, ইয়া রাসূলুল্লাহ, এখন উম্মতে মুসলিমার অবস্থা খুব মানে শোচনীয়, আপনি একটু খেয়াল করুন, যেমন আমাদের ফাজাইলের কিতাবে আছে ভাইদের, যে এই উম্মতে মুসলিমার এই অবস্থা, শোচনীয় অবস্থা, একটু খেয়াল করুন, একটু আপনি আমাদের দিকে দৃষ্টিপাত করুন। এসব শিরকি কথাবার্তা। আল্লাহ হিদায়াত করে যারা এইসব শিরক প্রচার করে থাকে তাদেরকে, আর যারা মারা গেছে আল্লাহ পাক জানেন কি করবেন তার সাথে। চার মাযহাবের যদি কোনো এক মাযহাবের আপনি না থাকেন, মানে মাযহাবে আপনি না থাকেন, মানে কোনো একটা হইতে হবে বলতে চেয়েছেন, তাহলে কিভাবে দ্বীনি ইলম অর্জন করেছেন? আমাকে জিজ্ঞেস করা হয়েছে যে চার মাযহাবের এক মাযহাবে যদি না থাকেন তাহলে দ্বীনি ইলম শিখলেন কি করে? আমি প্রশ্ন করছি এর উত্তরের জন্য যে হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী, এমনকি 1,24,000 সাহাবায়ে কেরাম, তারা দ্বীনের ইলম শিখেছিলেন না শিখেননি? আচ্ছা, তাবেঈনরা শিখেছিলেন না শিখেননি? এমনকি আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, তারা শিখেছিলেন না শিখেননি? 400 হিজরি পর্যন্ত কোনো মাযহাব ছিল না। মুসলিম জাতি 4 ভাগে ভাগ হয়নি, সমস্ত মুসলিম এক ভাগে ছিল। একটা খারিজি দল বেরিয়েছিল, একটা শিয়া রাফিজি, দুটি দল বেরিয়েছিল গোমরাহরা। তারা সেই জামানার মুসলিমরা জানতো যে এরা বিদাতি, আর বাকি মুসলিমরা একেবারে একই প্ল্যাটফর্মে ছিল 400 হিজরি পর্যন্ত। এই কথা কে বলেছেন? নিজের কথা না, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, যিনি শিরোমণি আমাদের হানাফি ভাইদের উপমহাদেশের, আমাদেরও শিরোমণি তিনি। এবং যারা নিজেকে হানাফি বলে, দেওবন্দি হোক আর বেরেলভী হোক আর যেই হোক না কেন, সমস্ত হানাফির আমাদের, তারা বলে যে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী হাদিসের ওস্তাদ উপমহাদেশের, ভারতে, অখণ্ড ভারতে। সেই শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলছেন যে এলাম আন্নান নাস কানু ক্বাবলা আল মিয়াতির রাবিআতি গায়রু মুজতামিঈন আলা তাকলিদিল খালিস লিমাযহাবিন ওয়াহিদিন বিআইনিহি। জেনে রাখো যে 400 হিজরি পর্যন্ত কোন একটি মাযহাব মানতেই হবে, এইরকম অবস্থা মুসলমানদের ছিল না। তাহলে এই 1400 বছরের ইতিহাস এখন ইসলামের, তার মধ্যে ওই দীর্ঘ 400 বছর ধরে দ্বীনি ইলম ওরা শিখেছিল না, সবাই মূর্খ অজ্ঞ ছিল। বরং সেই কালে বড় বড় মুহাদ্দিস, এই 400 হিজরির মধ্যে ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, যত উলামা মুহাদ্দিসিন অধিকাংশ এই 400 হিজরি, যে প্রথম দিকে যখন হানাফি, শাফি, মালিকি, হাম্বলি আর এইসব ফিরকাগুলি জন্মেনি বা এইসব মাযহাবের জন্ম হয়নি, তখনই তারা মুহাদ্দিস ছিলেন। তারপরে বরং মুহাদ্দিস কম পয়দা হয়েছে, তাই না? তাহলে তারা কিভাবে দ্বীনি ইলম শিখলেন? এর উত্তরটা আপনি যখন দিতে পারবেন তখন আমি উত্তর দিতে পারবো যে বিনা মাযহাবেও ইলম শিখা যেতে পারে। ইলম শিখতে হবে আল্লাহর কোরআনের, ইলম শিখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের। আর মনে রাখবেন যে কোরআন এবং হাদিস মানুষের কথার চাইতে সহজ। এই ভ্রান্ত ধারণাটি একটু সারিয়ে নেবেন। বিদাতীদের বা মাযহাবপন্থীদের কথা হচ্ছে যে না, আমাদের আলে উলামা হুজুরদের কথা বোঝা সহজ, কিন্তু কোরআন বোঝা সম্ভব না, হাদিস বোঝা সম্ভব না। আমি বলছি বা আমরা বলছি এই কথা, এবং কোরআন এবং হাদিসের অনুসারীরা সবাই কথায় বিশ্বাসী যে আল্লাহর কোরআন সবচেয়ে বেশি সহজ। আল্লাহর কথায় কোনো দ্বন্দ্ব নেই, বৈপরীত্য নেই, সুতরাং সবচেয়ে সহজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যেহেতু সর্বোত্তম ভাষায়,
মাধুর্যতার সাথে রাসূলুল্লাহ কথা বলেছেন, সুতরাং খুব বোঝা সহজ। আর কোরআনে এর প্রমাণ রয়েছে। কোরআনের সূরা কামার পড়ে নেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি। আল্লাহ কি বলছেন? কোরআনকে আমি উপদেশ নেওয়ার জন্য ইয়াসসারনা সহজ করেছি, সহজ করেছি। ফাহাল মিন মুদ্দাকির, কেউ উপদেশ নেবে কি? কোরআন সহজ করেছে আল্লাহ বলছেন। আর তার বলছে কোরআন বোঝা যাবে না, হাদিস বোঝা যাবে না, সুতরাং আপনাকে যদি এলিম শিখতে হয় তাহলে একটি মযহাবের মাধ্যমে শিখতে হবে, হানাফি হয়ে শিখতে হবে, নয় মালিকি, নয় শাফি, নয় হাম্বলি শিখতে হবে। ভ্রান্ত কথাবার্তা। বুঝতে পেরেছেন এখন? যে কোরআন হাদিস শেখার জন্য তাহলে মযহাব ফলো করেই শিখতে হবে, এই কথাটি ভ্রান্ত দাবি মাত্র। প্রশ্ন আর একটি রয়েছে বড়, সেই প্রশ্নে রয়েছে যে একটি হাদিসে নাকি আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সিঙ্গা লাগিয়ে রক্ত রেখে দিয়েছিলেন কোন পাত্রে, আর এক লোক পান করে নিয়েছিল, এক সাহাবী। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন যে রক্ত পান করে নিয়েছে, তখন বলে, কেন তুমি রক্ত পান করলে? ইয়া রাসূলুল্লাহ, আপনার রক্ত তাই পান করে নিয়েছি। তখন আল্লাহ বললেন যে তোমার উপর জাহান্নাম হারাম। মিথ্যা কথা, এই জাল হাদিস, জাল কথা। ফাজাইলের কিতাব আছে, এটি আমাদের ভাই তাবলীগী ভাইদের ফাজাইল কিতাব আছে, মিথ্যা কথা। আচ্ছা, তারপরে এই প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে যে রক্ত পান করে যদি জাহান্নাম হারাম হয়ে যায়, তো কোরআনে আল্লাহ কেন রক্ত হারাম করলো? হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ দামু ওয়া লাহমুল খিনজির। মাইতা মুর্দাকে হারাম করা হয়েছে, রক্তকে হারাম করা হয়েছে, শুকুরের গোশতকে হারাম করা হয়েছে। শুকুরের গোশতের সাথে আল্লাহ রক্তের কথা বলেছে। তো রক্ত হারাম, আবার রক্ত খেয়ে আবার জান্নাতে চলে যাচ্ছে, জাহান্নাম হারাম হয়ে যাচ্ছে, কেমন কথাবার্তা? হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তের বৈশিষ্ট্য, তাহলে তার প্রমাণ দিতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তের বৈশিষ্ট্য যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত হালাল, শুধু হালাল না বরং জান্নাতে যাওয়ার কারণ আর জাহান্নাম হারাম হওয়ার কারণ, এর প্রমাণ দিতে হবে। আছে? নেই, মিথ্যা কথা, হাদিসটি জাল। সাজদার সময় হাত আগে রাখতে হবে না হাঁটু আগে রাখতে হবে, এই ক্ষেত্রে ওলামাদের দ্বিমত রয়েছে, আর দুই পক্ষের কাছে দলিল রয়েছে। আপনাকে যেটি সহজ লাগে সেটি করবেন। উত্তম অনুত্তমের শুধু ইখতিলাফ রয়েছে ওলামাদের মাঝে যে কোনটি উত্তম। এই জন্য এই ক্ষেত্রে অসুবিধা নেই। কেউ যদি হাঁটু রাখে তবু আপনি প্রতিবাদ করবেন না বা বলবেন না যে ভুল করছে না। কেউ যদি হাত রাখে তবু অসুবিধা নেই, ইনশাআল্লাহ। প্রশ্ন আরেকটি আছে যে সূরা আল মুমিনুনে 6 নম্বর আয়াতে নিজেদের পত্নী এবং অধিকার ভুক্ত দাসীগণ ব্যতীত এতে তারা নিন্দনীয় হবে না, মানে আল্লাহ রাব্বুল আলামিন বিবিদেরকে হালাল করেছেন এবং দাসীদেরকে হালাল করেছেন, এই কথা বলা হয়েছে। এর অর্থ একটু বুঝিব। এর অর্থ হচ্ছে যে যখন ইসলামের জিহাদ ছিল তখন দাস এবং দাসী যারা বন্দী হয়ে আসতো, নারী পুরুষ বন্দী হয়ে আসতো, এখন যারা বন্দী হয়ে আসতো এদের সমস্যার সমাধান তো দিতে হবে। তখন এইরকম জেলখানার ব্যবস্থা ছিল না। আর যদি জেলখানারও ব্যবস্থা রাখা হয়, জেলখানাতে যত পাপাচার হয় আমার মনে হয় পৃথিবীর কোথাও হয়নি। মনে রাখেন এই কথাটি, মনে রাখেন যে জেলখানাতে যত পাপ, যেহেতু যত পাপীগুলি ওখানে হাজির করা হয়, আর তার মধ্যে জেলেও তারা নানা রকমের পাপে লিপ্ত, মদ গাঁজা থেকে শুরু করে জেনা সমকামিতা আর কি আল্লাহ পাক জানেন, এত পাপ হয়। পাপের স্থান, আল্লাহর গজবের স্থান। তো জেলে বন্দি করে সমস্যার সমাধান হতো না। সেজন্য ইসলামে একটি সুন্দর সমস্যার সমাধান দিয়েছে। যারা বন্দী হয়ে আসবে ইসলামী জিহাদের মাধ্যমে, কাফেরদের নারী পুরুষ তারা দাস দাসীতে পরিণত হবে। ইমামুল মুসলিমিন অর্থাৎ যিনি রাষ্ট্রনেতা থাকবেন, যদি জিহাদ কায়েম হয়। এখন পৃথিবীতে জিহাদ নেই, অথবা জিহাদ নেই, সুতরাং মনে রাখেন যে আর এই দাস দাসীর প্রথাও নেই। যদি জিহাদ থাকতো, যে জামানায় জিহাদ ছিল সালাফদের জামানায়, তখন দাস দাসী এসছে, তখন ইসলামের সমস্যার সমাধান হচ্ছে যে আপনি ইজাব কবুলের মাধ্যমে যেমন বিয়ে করে নিয়ে আসলে আপনার স্ত্রী হয়, তেমনি ইমামুল মুসলিমিন যিনি হবেন, খলিফা হবেন, তিনি আপনার ভাগে মুজাহিদ, আপনি জিহাদ করে এসেছেন, কষ্ট করেছেন আল্লাহর রাহে, আপনার অবদান রয়েছে দিনের ইসলামের খেদমতে, আপনাকে বললো যে এই মেয়েটি আপনাকে দেওয়া হলো, এই লোকটি আপনাকে দেওয়া হলো, আপনার দাস দাসী হয়ে গেল সেই দিন থেকে। তারপরে আর বিয়ের প্রয়োজন, আপনি ইচ্ছা করলে তাকে স্বাধীন করে বিয়ে করেন, স্ত্রী রূপে গ্রহণ করেন, অথবা আপনি তাকে দাসী হিসাবে রাখেন, কৃত দাসী, বা আপনি এইভাবে দানের মাধ্যমে পেতে পারেন, অথবা যাকে দান করা হলো সে নিজের কাছে না রেখে বিক্রি করে দিল, আপনি কিনে নিলেন, আপনার দিয়ে। কিন্তু স্বাধীন মানুষকে খরিদ করা যায় না। যেমন আফ্রিকার সাথে আমেরিকা করেছে, আফ্রিকার নিগ্রোদেরকে স্টিমারে ভর্তি করে 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 আমেরিকাতে নিয়ে গিয়ে, আমেরিকায় যে প্রচুর নিগ্রো কেন, এই রহস্য উদ্ঘাটন করার জন্য ইতিহাস পড়েন। আমেরিকার এই শ্বেতাঙ্গরা এই নিগ্রোদেরকে আফ্রিকা থেকে জাহাজ ভর্তি করে করে নিয়ে গেছে, তারপর এদেরকে দাস দাসী বানিয়ে ফেলেছে এই নিগ্রোদেরকে। তো এইরকম স্বাধীন মানুষ, যে কোনো জায়গার স্বাধীন মানুষকে, যে মুসলিম হোক আর অমুসলিম হোক, স্বাধীন মানুষকে দাস দাসী বানানো যায় না। খাদেমা যারা কাজের জন্য আপনার বাড়িতে কাজের মেয়ে যারা আসছে বা আছে, তারা দাসী না, সুতরাং তাদের সাথে ওই আচরণ মোটি হবে না, তারা আপনার স্ত্রীর মতো না।
বরং তাদের সাথে ওই রকমই পর্দা করতে হয় যেমন আজনবী যে কোনো মহিলার সাথে পর্দা করতে হয়। ওই পর্দা যদি বজায় রাখতে পারেন তাহলে যুবতী বা বয়স্প্রাপ্তা মহিলাকে আপনি কাজের মেয়ে হিসাবে রাখবেন, আর না হলে রাখবেন না বাড়িতে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই জিকির প্রতিদিন 100 বার করলে প্রতিদিনের গুনাহ মাফ হয়ে যায়। সহিহ হাদিস দ্বারা জানতে চাই। আমার জানা নেই যে এরকম 100 বার করে পড়ার কথা আছে, তবে থাকতে পারে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এর জিকির আছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এরকম আছে, কিন্তু 100 বার আছে কিনা আমার স্মরণে নেই। বাকি কথা হচ্ছে যে বুখারী শরীফের শেষ হাদিস, এই হাদিসে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই দুইটি বাক্য সম্পর্কে রাসূলুল্লাহ বলেছেন কালিমাতানে, দুটি ওয়ার্ড রয়েছে, হাবিবাতান ইলার রহমান, আল্লাহর নিকট অতি প্রিয়, বুখারীর শেষ হাদিস। এবং খাফিফাতান আলাল লিসান, বলতে গিয়ে অতি সহজ, আর সাকিলাতান ফিল মিজান, আল্লাহর দাঁড়ি পাল্লায় অত্যন্ত ভারী, তা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই হাদিসে বুখারীর শেষ হাদিস। সুতরাং এই জিকির করেন, এটি হচ্ছে জিকির এবং পূর্ণাঙ্গ জিকির করেন, অসুবিধা নেই। আর যদি কোনো সময় আপনি 100 বারও পড়েন অসুবিধা নেই, কিন্তু 100 বার যদি হাদিসে থাকে তো ঠিক আছে, যদি হাদিসে না থাকে করবেন না আপনি নির্ধারিত। রাস্তায় পাওয়া টাকা যদি লোক না পাওয়া যায় তাহলে কি করবো? হাদিস আছে, একে হাদিসের ভাষায় লোকতা বলা হয়েছে। পড়ে পাওয়া জিনিস কিছু যদি পান আপনি, আর তার সাধারণত মূল্য আছে, মানে 2-4-5 টাকা, 5 রিয়ালের না, বরং কিছু মূল্য আছে, 25-50-100 রিয়াল মূল্য আছে, তাহলে হাদিস আছে আর রে হাসানাতান, 1 বছর ঘোষণা করেন। আপনি এলান কোনো জায়গায় বিজ্ঞাপন লাগিয়ে দেন, যেসব জায়গায় লোকেরা সাধারণত আসা যাওয়া করে এরকম জায়গায়, অথবা যে বিশেষ করে যেখানে আপনি পেয়েছেন সেই জিনিসটি সেই এলাকায়, তাহলে যার জিনিস হারিয়েছে সে আসবে, সেখানে এসে খোঁজ করবে। 1 বছর ধরে ঘোষণা করতে হবে। 1 বছর ঘোষণা করার পরে হাদিস হয় শানু কাবিহা, তোমার ইচ্ছা, তোমার মর্জি, খেয়ে নাও, ব্যবহার করে নাও, অথবা তুমি কাউকে দান করে দাও, তোমার ব্যাপার স্যাপার। তারপরে যদি চলে আসে তাহলে আপনি তাকে দিয়ে দেন আপনার পক্ষে সম্ভব হলে। যদি সম্ভব নয় তো বলেন ভাই 1 বছর আমি ঘোষণা করেছি, আমি আর কি করবো। তবে যদি এরকম জিনিস সরে যাবে, এমন খাবার দাবার, পানীয় বস্তু অথবা খাবার বস্তু কিছু পেয়েছেন, তাকে তো আর বছর ধরে রাখা যাবে না, সরে যাবে, সে ব্যবহার করেন। তারপরে যদি বলে না তুমি খেলে কেন, আমার খাবার তো রেখে, আমি হোটেলের খাবার ওখানে রেখেছিলাম, তুমি কেন, আমি তো ভুলে গেছিলাম, তাহলে মানে ঠিক আছে তোমার পয়সা দিতে যাও, তোমার যথেষ্ট হয়ে গেছে, শান্ত করা যাক নাকি আগামী সপ্তাহে। ফরজ গোসলে ওযু কবার করতে হয়? ওযু একবারই করতে হয়, ওযু করে ফরজ গোসল করবেন। তবে হাদিস আছে যে পা যদি শেষখানে ধন তো ভালো, বিশেষ করে যে জায়গায় পানি জমে যাওয়ার আশঙ্কা আছে সেই ক্ষেত্রে পানি শেষখানে, পা শেষখানে ধৌত করবেন আপনি। টাকা নিজের কাছে রাখেন এবং আপনি ঘোষণা করেন, পরিমাণ বলে দিয়েন না। যে আসবে দাবি করবে যে আমার টাকা হারিয়েছে, তাকে হতে পারে যে অনেকের, একাধিক লোকের টাকা হারিয়েছে, সে বলে কত পরিমাণ টাকা, কি নোট ছিল, নোট অনেক সময় না বলতে পারে, কিন্তু পরিমাণ কমপক্ষে বলতে হবে যে এত টাকা ছিল, তাহলে দিয়ে দেবে।